আসসালামু আলাইকুম। আলফালা ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আলফালা ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। আল্লাহ পাক আপনাদের মতো মুসলমানের ঘরে আমাকে জন্ম দেন নাই, আল্লাহ পাক হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলেন। হিন্দু অবস্থায় ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম আমি, ছাত্রলীগের জেলা সেক্রেটারি। মাগুরা গভর্নমেন্ট কলেজের বিপি ছিলাম আমি, ছাত্রলীগের প্যানেল থেকে কলেজের বিপি নির্বাচিত হয়েছিলাম। আজকে যদি আওয়ামী লীগ করতাম আজকে খালি এমপি না, আজকে মন্ত্রী হতাম, আমি মন্ত্রী হতাম। এত দাপট ছিল আমার, এত দাপট। আমার নাম শুনে মানুষ কাইপে উঠতো বয়তে। আমার ডাক নাম ছিল রানা, মানুষ আমার রানা মাস্তান পেয়েছে। তো জাতীয় পত্রিকার হেডলাইনও আমার নাম বেরোইছে, জাতীয় পত্রিকার হেডলাইনও নাম বেরোইছে। এত বড় ক্যাডার ছিলাম আমি, এত বড় ক্যাডার। খালি যদি মানুষ শুনছে রানা মাস্তান আসতেছে, কিডা কোন জায়গায় রাস্তা সাইডে দিয়ে ফলাবে দিশে পাইতো না, এমনি রাস্তা পরিষ্কার হয়ে যাইতো, এমনি রাস্তা পরিষ্কার হয়ে যাইতো। আমি যখন কলেজের ভিপি, ছাত্রলীগের জেলা সেক্রেটারি, 2 পকেটে 2 নিয়ে ঘুরতাম পিস্তল, 2 পকেটে 2। 8জন 10জন বডিগার্ড আমার সাথে থেকে, 8-10 জন বডিগার্ড। এখন আর কোনো বডিগার্ড লাগে না, এখন রুহু গার্ড নিয়ে চলি। কারণ বুঝছি বডির কোনো মূল্য নাই রুহু ছাড়া, কথা ঠিক না? ওরা আমার বডি হেফাজত করতে পারে কিন্তু আমার রুহু হেফাজত করতে পারবে না, কথা ঠিক না? আর রুহু ছাড়া বডির কোনো মূল্য নাই, কথা ঠিক কিনা? এখন আর কোনো বডিগার্ড লাগে না, এখন রুহু গার্ড নিয়ে চলি। 2 কাঁধে 2 জন বসাই দিয়ে সই নিয়ে চলি এখন। কিন্তু এক সময় 8জন 10 জন বডিগার্ড আমার সাথে থাকতো, 8-10 জন বডিগার্ড। দারোগায় ঘুষ খাইয়ে কেসের রিপোর্ট উল্টো পাল্টা দিছিল। এই খবর শোনার পরে থানার মধ্যে যাইয়ে দারোগারে জিজ্ঞেস করলাম, এরা যা বলতে কথা কি সত্যি? ঘুষ খাই বলে কিনা আমি মিথ্যা রিপোর্ট দিয়েছেন আপনি? দারোগা আমতা আমতা করে, কথা কয় না, আমতা আমতা করে। কলার দূরে টানি উঠেছিলাম দারোগারে চেয়ারেতে, বাবাদ্দ সরমার ছিলাম, ঘুরিয়ে পড়ে গেছিল দারোগা। কিন্তু আমার কিছু করার ক্ষমতা ছিল না। যদি বলতাম যে মন্ত্রীকেও ঢুকতে দেবো না এলাকায়, মন্ত্রী বাপের সাধ্য ছিল না ঢুকবে আমাকে টপকাইয়া। ও 5 গাড়ি আর্মি নিয়ে গেলেও পারবে না, 5 গাড়ি আর্মি নিয়েও না। 5 গাড়ি আর্মির মোকাবেলা করার ব্যাপারই ছিল আমার বাহিনীর জন্য। এত বড় বাহিনী ছিল আমার, এত বড় বাহিনী, যে বাহিনী নেতা ছিলাম আমি। কি মনে করেন? আর ওর সমস্ত দল যারা করে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বর্ষ, এই সমস্ত দল যারা করে, যার ক্যাডার বাহিনী যত শক্তিশালী, যে যার পেশি শক্তি যত বেশি, সে তত বড় নেতা, ঠিক না? ওই কাদার নেতা ছিলাম, ওই কাদার নেতা। বর্তমান প্রধানমন্ত্রী খুব কাছের ছাত্র নেতা ছিলাম আমি, খুব কাছের। বহুবার তার সঙ্গে বৈঠক করছি, তার বাসায় গেছি বহুবার। কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কুফরি মতবাদকে আমি চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদকে আমি ওরাই করবে যারা কাফের, তারা। আর যে মুসলমান সে ইসলামকে আমি চেষ্টা করবে, ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম ততদিন করেছিলাম, কিন্তু আজকে তো আমি একজন মুসলমান। এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কেমনে কায়েম করা যায়। এই বুঝ যখনই পেয়েছি, সঙ্গে সঙ্গে তওবা করে ছাত্রলীগের জেলা সেক্রেটারি ইস্তফা দিয়ে ফিরে চলে আসে কোরআনের ছায়ার নিচে। আমি আল্লাহর কোরআন নিয়ে আন্দোলন করি আপনাদের দরবার করতে। কিন্তু মুসলমানের সন্তানেরা দেখি, কেউ নৌকর গুলো তুইটে নাচে, কেউ দানের শীষ মাথায় করে লাফায়, কেউ লাঙ্গুলের খুঁটি ধরে ফাল ভরে, কেউ গামছা মাজাই বাইন্দে নাচে, কেউ কুলো নিয়ে চাল জারে, নাকি কান এক তালে আছে মুসলমান। এই মুসলমানেরা, আল্লাহর কোরআন নিয়ে আন্দোলন করা যায় না? আমি হিন্দুর ঘরে জন্মে আমি বুঝলাম যে মুসলমান কুফরি মতবাদকে আমি চেষ্টা করতে পারে না। আর আপনি মুসলমানের সন্তান, আল্লাহ আপনারে বুঝ দেয় না? আমি দোয়া করি আল্লাহ সকল মুসলমানকে সঠিক বুঝ দিয়ে দিক। জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করব? আজ পর্যন্ত দুনিয়ার বুকে কোনো কাফের কোনো দিন ইসলামকে আমি চেষ্টা করেছে? সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলাম, একজন কাফের নাম বলেন তো যে ইসলামকে আমি চেষ্টা করেছে? পারবেন বলতে? কাফেরদের নীতি ঠিক আছে, ওরা নীতির উপর অটল, ওদের নীতি ঠিক আছে। ওরা কখনো ইসলামকে আমি চেষ্টা করে নাই, করবেও না, কথা ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমাদের নীতির কোনো ঠিক নাই। দাবি করি মুসলমান বলে, অথচ কুফরি মতবাদ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করি, ঠিক কিনা? আজকে মুসলমানের গোষ্ঠী গণতন্ত্র কায়েমের জন্য উঠে পড়ে লাগছে, সমাজতন্ত্র কায়েমের জন্য কিছু মুসলমানের বাচ্চা উঠে পড়ে লাগছে, আবার ধর্মনিরপেক্ষতা কায়েমের জন্য কিছু উঠে পড়ে লাগছে, জাতীয়তাবাদ কায়েমের জন্য উঠে পড়ে লাগছে কিছু, নাকি কান? কিন্তু ইসলাম কায়েমের ব্যাপারে মুসলমান সন্তানদেরকে খুঁজে পাওয়া যায় না। আশ্চর্য লাগে আমার কাছে, আশ্চর্য লাগে। এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এগুলো কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের পরিচয় জানেন আপনারা? আব্রাহাম লিঙ্কন ছিল মুসির ফুলার বাপ, মুসির কাম করতো, জুতা সেলাই করতো, জুতা পালিশ করতো। তারপরে অভাবের তাড়নায় ছোটকালে আব্রাহাম লিঙ্কনকে বিক্রি করে দেয় কৃতদাস হিসাবে। আব্রাহাম লিঙ্কন ছিল প্রথম জীবনে কৃতদাস। পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল কোনো কৌশলে। আমেরিকার 10ম প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন। আমি ওর জীবনী পড়ছি, সব জানি আমি। এ পর্যন্ত দুনিয়ার বুকে যত ইসলাম বিদ্বেষী মানুষ জন্ম নিয়েছে, তার ভিতরে অন্যতম একজন ছিল আব্রাহাম লিঙ্কন। যে ইসলামের কত বড় দুশ্মন ছিল কল্পনাও করতে পারবেন না আপনারা। আজকে তার প্রতিষ্ঠিত মতবাদ হলো গণতন্ত্র। এই গণতন্ত্র কায়েমের জন্য উঠে পড়ে লাগছি আমরা, গণতন্ত্রের জীবন দিয়ে দেয়, কথা ঠিক না? অথচ গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, গণতন্ত্রের মূল থিওরি, ঠিক কিনা? এজন্য বলে। আর আল্লাহর কোরআন কি কয়?
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? সমস্ত ক্ষমতার উৎস কে? কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কোরআনেরটা বিশ্বাস করলে আপনি মুসলমান, আর গণতন্ত্রটা বিশ্বাস করলে আপনি কাফের। আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ জনগণকে ক্ষমতার উৎস মনে করে তার ঈমান থাকে, তার ঈমান থাকে। অতএব যারা গণতন্ত্র বিশ্বাস করে একটাও ঈমান নাই, সব কাফের। হতে পারে হাজী সাহেব, হতে পারে মাওলানা সাহেব, মুফতি সাহেব, বা কোনো পীর সাহেব বা মুবাল্লিগ সাহেব, কিন্তু এই মুসলমান সাহেব না, মুসলমান সাহেব না। মুসলমান হয়ে যে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না, কথা ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করুক, জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। বাজান, কোন দলের বিরুদ্ধে আমার বক্তব্য না, আমার বক্তব্য কুফরি মতবাদের বিরুদ্ধে, ঠিক কিনা? জোরে বলেন। আজকে আওয়ামী লীগ ক্ষমতা আছে, আওয়ামী লীগ কিন্তু আমার মহব্বতের দল। আওয়ামী লীগ আমরা মহব্বতের দল। আওয়ামী লীগ করতে যে বাপের লক্ষ লক্ষ টাকা খরচ করছি দলের পিছনে, নিজে মার খাইছি, মানুষকে মারিছি, আমার বড় মহব্বতের দল। কিন্তু সে দল আজকে ক্ষমতায়, তারপরে সে দল আমি করতে পারতেছি না, কারণ তারা কুফরি মতবাদকে আমি চেষ্টা করে। আওয়ামী লীগ শুধু আজকে গণতন্ত্রবাদী ইসলামের ম্যান্ডেটের ঘোষণা দেবে, আজকে ঘোষণা দেবে ইসলামী ম্যান্ডেটের, আমি কালকে আবার আওয়ামী লীগের গোলাম হয়ে যাবো, কালকে। কি ঠিক না? কিন্তু যতদিন ওরা কুফরি মতবাদকে আমি চেষ্টা করবো, আমি ওদেরকে সমর্থন দিতে পারবো না। শুধু আওয়ামী লীগ না, বিএনপি আসুক ইসলামের ম্যান্ডেট নিয়ে ময়দানে, বিএনপি করতে পারবো। জাতীয় পার্টিও আসুক ইসলামের ম্যান্ডেট নিয়ে ময়দানে, জাতীয় পার্টিও করতে পারবো। জামাত ইসলাম সঠিক ইসলামের ম্যান্ডেট নিয়ে আসুক ময়দানে, জামাত ইসলামও করা যাবে, কথা ঠিক না? কিন্তু যতদিন পর্যন্ত কুফরি মতবাদের পিছনে ছুটবে, ততদিন পর্যন্ত ওই দল আমি করতে পারবো না, কারণ আমি এখন কাফের নই, আমি একজন মুসলমান। যে দল কুফরি মতবাদকে আমি চেষ্টা করে, সে দলকে আমি আর সমর্থন দিতে পারবো না, কথা ঠিক কিনা? আর যে দল কুফরি মতবাদকে আমি চেষ্টা করে, ওই দলকে যারা সমর্থন দেয়, তারা প্রকৃত মুসলমান হতে পারে না, কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করুক, জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? আল্লাহ সকলকে সহি বুঝ দিয়ে দিক। আমি হিন্দুর ঘরে জন্মায়, আমি বুঝি, মুসলমানের সন্তানেরা বোঝা না। দুঃখ রাখবো কোথায়? আমি তো দুঃখ রাখার জায়গা পাইনি। আমারে বোঝানোর দরকার ছিল আপনাদের, উল্টে আমার বুঝাইতে হয় আপনাদেরকে। দুঃখ রাখবো কোথায় বলেন? ঠিক আছে তো? আর না চাইলে দিয়েন না। আচ্ছা, ঠিক বাবা যান, মনে বড় ব্যথা, বড় ব্যথা মনে। মুসলমান আজকে কোন পথে? আশ্চর্য লাগে আমার কাছে মুসলমানের অবস্থা দেখে, আশ্চর্য হয়ে যায়। এরা বলে মুসলমান। হ্যাঁ, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। ইসলাম কায়েমের ব্যাপারে মুসলমানদেরকে খুঁজে পাওয়া যায় না, কুফরি মতবাদের পিছনে জান প্রাণ দিয়ে চেষ্টা করে, কথা ঠিক না? আল্লাহ মাফ করুক আমাদেরকে। আশ্চর্য লাগে, কোন কাফের ইসলাম কামের চেষ্টা করেছে? তা আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কামের চেষ্টা করবো? বুঝতে আসে না আমাদের। হ্যাঁ, আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করুক, জোরে কর না আমি। কোন কাফের আমার ইসলাম কামের চেষ্টা করে না, আমি একজন মুসলমান, আমিও আর কুফরি মতবাদ কামের চেষ্টা করবো না। এতদিন করছি, ভুল করছি, তওবা করে ফেলবো, নাকি কন? তওবা করে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আশার বাণী শোনাইছে কোরআন পাকের মধ্যে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরে আসিস না। এতদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচেই। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করবো না। আমরা পারি না তওবা করতে? আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। কোন কাফের আমার ইসলাম কামের চেষ্টা করে নাই, আমি একজন মুসলমান, আমি আর কুফরি মতবাদ কামের চেষ্টা করবো না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করবো, কি বলেন? কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? মৌত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করবো, রাজি আছেন? কারা কারা রাজি? হাত তোলেন তো আমি দেখি। আমি একজন মুসলমান, আমি আর কুফরি মতবাদ কামের চেষ্টা করবো না, কি বলেন? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। ইসলামের জন্য সকল মুসলমানকে কবুল করুক, জোরে বলেন আমিন। কোন মুসলমান কখনো কুফরি মতবাদ কামে চেষ্টা করতে পারে না, আর কুফরি মতবাদ কামে চেষ্টা করে তারা কখনো মুসলমান হতে পারে না, কথা ঠিক কিনা? নামান হাত। খারাপ লাগতেছে নাকি? আল্লাহ পাক সকলকে সহি বুঝ দিয়ে দিক, জোরে বলেন আমিন। আলোচনা করতেছে আল্লাহ পাক সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ যা কিছু দুনিয়া করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে, রাজনীতি ইবাদত বানায় করা লাগবে, কথা ঠিক কিনা? জোরে বলেন। এতক্ষণ আলোচনা করতেছিলাম যে এই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওটা রসুলের তরিকায় করলে ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ এগুলোটাই কিন্তু আল্লাহ নাফরমানি হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। আর একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম বাজান, যে এই কাজের মধ্যে রসুলের তরিকা খুঁজে পাওয়া যায় না, রসুল এটা কোনোদিন করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কখনো ইবাদত বানানো সম্ভব না, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রসুলের তরিকা খুঁজে পাওয়া যাবে? তা মুসলমান কখনো সুদের কাছে যাইতে পারে? আমার যেমন হয় বর্তমান সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। দেখেন ধনী লেভেলের মানুষ যারা, প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে, বড় লোকেরা ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকে থেকে সুদ খাইতেছে, ঠিক না?
এরকম লোকও আমার এলাকায় আছে। জমিতে ফসল কোনো বছর হয়, কোনো বছর মার যায়, এটা মাইনে নিতে পারে না। জমি যা ছিল খালি বাড়ির জমিটুক বাদে সমস্ত জমি বিক্রি করছে, টাকা হয়েছে 1,20,00,000। ওই 1,20,00,000 টাকা ধরে ব্যাংকে জমা রেখে দিয়েছে। এখন কিয়ামত পর্যন্ত 1 টাকাও আর কমবে না, ওই টাকা 1 টাকাও কমবে না। আর ব্যাংকওয়ালারা প্রত্যেক মাসে মাসে লাখে 1,000 করে দেয়। ও প্রত্যেক মাসের 5 তারিখে ব্যাগ নিয়ে চলে যায় ব্যাংকে, যাইয়ে ব্যাগ বইরে টাকা নিয়ে আসে। 1,20,000 টাকা, বোঝেন না? 1,20,00,000 কত পায়? 1,20,000 ব্যাগ বইরে টাকা নিয়ে আসে। আর ওরে মশমশায় ভাঙ্গে রে, ওর বাজার করা যদি মাথা গড়ে। 4 পদের 5 পদের মাছ কেনে এক একদিন। মুরগি, দেশি মুরগি সাইড দিয়ে 5টা ঠ্যাং ধরে ঝুলুতে ঝুলুতে নিয়ে আসে, প্রতিদিন দেখা যায়। জম্মের খাওয়া খায়, টাকার তো অভাব নেই, বোঝেন না? 1,20,000 টাকা ভাও পায় প্রতি মাসে। 1,20,000, কথা ঠিক না? জম্মের খাওয়া খায়। আবার ও সুদখোর, নামাজও পড়ে না ঠিক মতো, নামাজও পড়ে না। মাঝে মাঝে শুক্রবার একটু হাজিরা দেয় মসজিদে, নাকি কা? হ্যাঁ, আর শুক্রবার যখন মসজিদে দেখে না ডাট কি ডাটের পাঞ্জাবি গায়ে দেয়, মনে হয় কেবল শোরুমিতে বাড়ি করে নিয়ে আসলে, নাকি কা? আবার সেই সেন্ট স্প্রে করে, সেন্ট ওর পাশ ডাটা জানা গিরানে ভুর 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 করে, নাকি কা? আর যাই সকলেই শেষে মসজিদে যায়, সকলেই শেষে খুতবা শুরু হয়ে গেছে, ওই সময় যে ডোকে ঢুকিয়ে এরা মাথা ফাঁক করে করে সামনের কাতারে জায়গা নেয়, কথা ঠিক না? ধরে কান এ সুদ করে বদমাইশ মসজিদের কি মসজিদ না পাক হয়, ওরা জুতো পিটা করে বার করবে মসজিদ থেকে, জুতো পিটা করে বার করবে সুদ করবে। ও মসজিদ নাপাক করতে আইছে, বিয়াকেল মসজিদ নাপাক করতে আইছে। খারাপ লাগতেছে আপনাদের? কাজে কথা বলতেছিলাম, বড় লোকেরা ব্যাংকে টাকা জমা রেখে ব্যাংকে থেকে সুদ খাইতেছে। আর না হলে দেবেন ধনী লোকে বিভিন্নভাবে ব্যাংকে থেকে লোন নিচ্ছে, সিসি লোনে ব্যবসা করে, হাউস লোনে বাড়ি করে, কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, বিভিন্নভাবে ব্যাংকে সুদ দেয়, কথা ঠিক কিনা জোরে বলেন? ধনী লেভেলের মানুষ প্রত্যেকে ব্যাংকের থেকে টাকা সুদ খায় না, ব্যাংকে সুদ দেয়। আর না হয় দেখবেন গরিব মানুষ যারা ব্যাংকে দেওয়ার ক্ষমতা নাই, ওরা আজকে বউ লাগাই দিচ্ছে গ্রামীণ ব্যাংকের সমিতির মধ্যে, বেরাকের সমিতি, আশা সমিতি, প্রশিক্ষা সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে বড় ডুবাই দিচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? আবার কিছু কিছু বদমাইশ মার্কা মানুষ পাওয়া যায় এলাকায়, আপনার এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় আছে। শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, 1,100 টাকা। এ দেশেও আছে। বাবাজিরা ভালো করে বুঝতে হবে, ব্যাংকের শুধু ওই এনজিও শুধু শতকরা হারে টাকা লাইছেন, ওরা সুদ আর সুদের গুণা কতটুকু ভালো করে বোঝেন। রাসূল হাদিসের ভিতরে বয়ান করেছেন, সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব লাগে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুণা হলো সমান। সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, লিখনেওয়ালা সাক্ষী 4 জন সমান অপরাধী। আর এদের গুণা কতটুকু অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন, সুদের গুণার স্তর 70টা। কয়টা? জোরে বলেন, কয়টা? রাসূল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনার মধ্যে ছোট গুনার কথা রাসূল বলেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষ হয়ে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সুদের 70টা গুণার মধ্যে ছোটটা। আর 70টা গুণার মধ্যে বড় গুনার কথা হুজুর বলেন, স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। এই দুইটা উল্লেখ আছে হাদিসের কিতাবে, ছোটটা আর বড়টা। মাঝের 68টা উল্লেখ নাই থাকলে তাও বলতাম সুদ এত নিকৃষ্ট জিনিস। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন 1 দেরহাম সমস্যা আগে একবার বলছি, খেয়াল আছে? 4.31 পয়সা পরিমাণে ছিল আমাদের দেশে। রাসূল বলেন 1 দেরহাম পরিমাণে সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার। কয়বার? মুখস্থ করেন, কয়বার? রাসূল বলেন 1 দেরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাবার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কোন মুসলমানরা নারী মা বাবার সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি নাচারা পারে? কিন্তু আজকে আমরা মুসলমান তাই করতেছি, স্ত্রীকে যে সমিতি করাইয়ে সুদে টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি। আর আমি বিয়াকেল সুদে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। এ মুসলমান, পাও দুকেন ধরে কষি। যদি কেউ কোনো প্রকার সুদের সঙ্গে জড়িত থাকেন, এখনো সময় আছে, তওবা করে ফেলেন। তওবা করেন, তওবা করে আল্লাহ মাফ করে দিলে আশার বাণী শোনাইছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নইলে হাস না। এতদিন সুদের ভিতরে লিপ্ত ছিলি, তওবা করে ফিরে আয়। তুই তওবা করবি, আমি সাথে সাথে মাফ করে দেব। পারি না তওবা করতে আমরা সুদের থেকে? পারি না? যদি ব্যাংকে কারো সুদে অ্যাকাউন্ট থাকে বা যান, দ্রুত অ্যাকাউন্ট ক্লোজ করে ফেলেন। ক্লোজ করে সুদমুক্ত অ্যাকাউন্ট খুলুন। প্রত্যেক ব্যাংকেই সুদমুক্ত অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে, প্রত্যেক ব্যাংকেই। যদি কেউ ব্যাংকে থেকে লোন নিয়ে থাকেন, দ্রুত লোন পরিশোধ করে সুদের থেকে তওবা করে ফেলেন। কারো স্ত্রী যদি এনজিও সমিতি করেই থাকে বা যান, দ্রুত সমিতির লোন পরিশোধ করে সুদ তওবা করেন। যদি কেউ শতকরা হারে টাকা লাগাই থাকেন, সুদ মাফ করে দিয়ে আসল টাকা ফেরত দিয়ে সুদের থেকে তওবা করেন। তওবা যদি করতে পারেন, জান্নাতের চিন্তা ভাবনা করেন। না সুদের সঙ্গে জড়িত থেকে যদি কবরে চলে যান, কসম খোদার কিয়ামতের ময়দানে জান্নাতের গিরানো নাকে পৌঁছাবে না, জান্নাতের গিরানো পাবেন না কিয়ামতের দিন, মনে রেখে। আমরা পারবো তো তওবা করতে সুদের থেকে? এ মুসলমান, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করে শুয়োর খাওয়া মুসলমান জন্য হারাম করেছে। কোন মুসলমান শুয়োর খাইতে পারবেন বলেন? শুয়োর খাইতে পারবেন কোন মুসলমান বলেন? তো যেই কোরআন আয়াত নাজিল করে শুয়োর খাওয়া হারাম করছে, ওই কোরআন আয়াত নাজিল করে সুদ খাওয়া হারাম করছে আল্লাহ পাক। কথা ঠিক কিনা? জোরে বলেন। তারপরে শুয়োর খাইলে খালি হারাম খাওয়ার গুনাহ, সুদ খাইলে, সুদ তো খাইলে হারামই, সাথে মা বাপের সঙ্গে জিনা করার গুনাহ হয়। মুসলমান সুদের কাছে যাইতে পারে কোনোদিন?
এ কোনো মুসলমান সুদের কাছে যাইতে পারে? এ বিয়ে কেলা পাও ধরে নফল নামাজ পড়া ফরজ, কথা ঠিক না? সারা জীবন কোনো মানুষ ওয়াজ না শুনলেও সে জাহান্নামে যাবে না, কিন্তু একক তো নামাজ কাজা গেলে একটা জাহান্নামী হয়ে যাবে, ঠিক না? রাত 14টা 15টা ফোন তো ওয়াজ করবো, গোষ্ঠী শুদ্ধ নামাজ কাজা হবে, ওই ওয়াজ আমরা করি না, আমি সরমনার মুরিদ, ঠিক আছে? তারপরেও 12টা বেজে গেছেন, করবো কি? দাওয়াত দিয়েছেন, এতগুলো লোক আইছে শোনার জন্য, একটু না করলি তো হয় না, তাই কলাম, নাহলে কবে শেষ করে দিতাম আমি। রাত বেশি করে উঠাইছেন, আলোচনা করতে পারলাম না, বড় বড় রোগের ওষুধ দিতেই পারি নাই, বড় বড় রোগের ওষুধ সব রয়ে গেছে, বাদ বেপর্দার গোষ্ঠীরা ধরতে পারিনি, তারপরে বেনামাজি গোষ্ঠীরা ধরতে পারলাম না, টেলিভিশনের গোষ্ঠীর শুয়ে দেখতে পারলাম না, বন্ডপীরের গোষ্ঠীর কাছে যেতে পারলাম না, কথা ঠিক না? বড় বড় রোগের ওষুধ দিতেই পারি না, সব রয়ে গেছে। আবার যদি কোনোদিন আসি সেদিন হবে ইনশাল্লাহ, কি বলেন? হ্যাঁ, এখন আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শেষ করে দেবো, আমি আমার সংক্ষিপ্ত ইতিহাস বলবো, আমার ইসলাম গ্রহণের ইতিহাস। আমার কাছে শুনতে চাইছে আমার মুসলমান হওয়ার কাহিনী, সংক্ষেপে বলবো, বলে শেষ করে দেবো। জি জি জি, সংক্ষিপ্ত পরিচয়। আমি ভারত থেকে আসছি, এমন না বাজান, এদেশেরই সন্তান আমি, এদেশ আমার মাতৃভূমি, আমার জন্মস্থান এদেশি। বৃহত্তর যশোর, বর্তমান জেলা হচ্ছে নড়াইল, নড়াইল জেলা লোহাগাড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া, ওই গ্রাম আমার জন্ম। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম হচ্ছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, আমার ডাক নাম ছিল রানা। গত 90 সালে মুসলমান হয়েছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। 90 সালে ডিগ্রি পাস করছি, মুসলমানের পরই বছরে ওই কলেজের ভিপি থাকা অবস্থায়, ছাত্রলীগের জেলা সেক্রেটারি থাকা অবস্থায় মুসলমান হয়েছি ওই সময়। এরপরে মাস্টার্স কমপ্লিট করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। মাস্টার্স কমপ্লিট করার পরে কলেজে চাকরি হয়েছিল, কলেজের লেকচারার হিসাবে চাকরি হয়েছিল। আবার ওই সময় প্রাইভেট পরীক্ষা দিয়ে LLBও কমপ্লিট করেছি। আমি কিন্তু অ্যাডভোকেট একজন, আমি কিন্তু একজন অ্যাডভোকেট। আমি কলেজে শিক্ষকতা করছি মাত্র 7 মাস। 7 মাস যখন চাকরির বয়স, আমার কলেজ মাঠে তখন চরমনার পিসাবের মাহফিল হয়েছিল একটা। এর আগে চরমনার পিসাবের চিন্তাও না, তার বয়ানও শুনি নাই কোনোদিন। ওই দিন প্রথম চিন্তা করলাম যে পিসাব আসতেছে, বয়ানটা শুনিয়ে আসি। গেলাম বয়ান শুনতে। হুজুর ওই দিন পর্দার বয়ান করেছিলেন, একটা হাদিসের ব্যাখ্যা, দয়ুস লাইয়াত খুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লাইয়াত খুল কখনো প্রবেশ করবে না। হুজুরের ওই দিন বয়ান শোনার পরে সারা রাতের মধ্যে আর ঘুমাইতে পারছিলাম না, সারা রাত খালি কাঁদছিলাম যে করলামটা কিয়া, জাহান্নামের থেকে বাঁচার জন্য মুসলমান, আবার মুসলমান কলেজে শিক্ষকতা করি, যুবতী মেয়েদেরকে পড়ে, আমি তো দয়ুস, আমার তো জাহান্নামেই যাওয়া লাগবে, তা মুসলমান হয়ে কি লাভ হইলো? খালি খালি আমার দুনিয়া বরবাদ করে দিয়ে চলে আসলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, এখন আখিরাতও বরবাদ করতেছি। এই চিন্তা সারা রাতের মধ্যে ঘুমাইতে পারি নাই, সারা রাত কান্না থামাইতে পারি নাই, বুক ভাঙে খালি কান্না আসছে। করলামটা কিয়া, চোখের পানি যত পুরো বালিশটা ভিজে গেছে, রাত্রে পুরো বালিশটা ভিজে গেছে। ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখছি, লিখে অন্য লোকের মারফতে কলেজে পাঠা দিছি, নিজে আর কলেজে যাই নাই। ওই পর্যন্ত চাকরি শেষ, আমি না খেয়ে মরে যাইতে রাজি, দয়ুস হয়ে কবরে যাইয়ে জাহান্নামে যাবো, আমার পক্ষে জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। হিন্দু অবস্থায় জাহান্নামের যে বিবরণ পড়ছে বিভিন্ন কিতাবে, ও কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্যই খালি মুসলমান হয়েছি। আবার চাকরি করে জাহান্নামে যাবো, ওই চাকরি আমার প্রয়োজন নাই। চাকরিও ছাড়ছি আমি, চাকরিও ছাড়ছি। চাকরি ছেড়ে দেওয়ার পরে রমজান মাসে চরমনাইতে গেলাম তালিম তরবিয়াতে। হুজুরের সঙ্গে পরামর্শ করলাম। হুজুর পরামর্শ দিন, বাবা আপনি একজন MA পাস মানুষ, চাকরি যখন সাইডেই দিয়েছেন, আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক মনে হয় কিছু খেদমত আপনাকে দিয়ে নিত। তখন আমি বলেছিলাম, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ তোমাকে আলেম বানায় দিনের খেদমত করার সুযোগ দেয় আল্লাহ। আল্লাহর কুতুব চরমনার মসজিদের মিম্বরে বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা, ইফতারির ঠিক আগ মুহূর্তে আমার মাথায় হাতে হুজুর দোয়া করেছিলেন সেদিন, যে আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে আলেম বানাক, দিনের খাদেম ইনশাআল্লাহ পাক কবুল করুন। হুজুর রোজার মাসে দোয়া করেন, রোজার মাস বের হয়ে গেল, আমি শাওয়াল মাসে মাদ্রাসায় ভর্তি হলাম। ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা, যেটা চেনেন অনেকে আপনারা, মাদ্রাসা দারুর রাশাদ, ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত লেখাপড়া করছে আপনাদের দরবার করতে। নিজেও মাদ্রাসা করছি আল্লাহর কুতুবের নামেই, আল জামিয়াতুল আরাবিয়া ফজলুল উলুম কওমিয়া বহুমুখী মাদ্রাসা আমার মাদ্রাসার নাম। মানুষ সংক্ষেপে বলে জামিয়া ফজলুল উলুম। আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত আপনাদের দোয়ায়। আমি পড়েছি 5 বছরে শর্ট করছি, কিন্তু মাদ্রাসা করেছি লং কোর্সের মাদ্রাসা। আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত 14 বছর লাগে। বর্তমানে 27 জন উস্তাদ, 2 জন বাবুচি, 1 জন নাইট গার্ড আমার মাদ্রাসা, 30 জন স্টাফ। ছাত্র আগে যাই তো সব ভর্তি করতাম, 1000 পার হয়ে গেছে ছাত্র কোনো বছর, কিন্তু খরচ কুলাইতে পারি না। বছর শেষে দিনা হয়ে যাইতাম অনেক, যার কারণে মুরব্বীদের সঙ্গে পরামর্শ করে খরচ কমানোর জন্য ছাত্র কমার দিয়ে এখন 500-র উপর আর ভর্তি করি নাই কয় বছর। এবছরও 500 ভর্তি করার পর 400-500 ছেলে ফেরত গেছে, ভর্তি করতে পারি না, কারণ খরচ কুলাইতে পারবো না। আমার মাদ্রাসার দোয়া করবেন, সবাই একটু করবেন না? আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নাই বাজান। আমি দীর্ঘদিন 3টা ধর্ম নিয়ে পড়াশোনা করেছিলাম। ছেলেবেলা থেকেই আমার গল্পের বই পড়ার নেশা হয়ে যায়। আমার ছোটো চাচার ঘরে আলমারি ভর্তি গল্পের বই, ওখান থেকে বই নিয়ে পড়তাম। আমি পড়তে পড়তে নেশা হয়ে যায় গল্পের বইয়ের প্রতি। একদিন গল্পের বই কিনতে গেছি লাইব্রেরিতে, যে রসুলের জীবনী কিনে এসেছিলাম গল্পের বই মনে করি। আমি মনে করছিলাম একটা গল্পের বই, বইটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। মনে করছিলাম আশ্চর্য কোনো ফুল নিয়ে হয়তো বইটা লেখা।
কেমন সে ফুল, কোথায় পাওয়া যায়, এ জানার উদ্দেশ্যে বইটা কিনছিলাম। কিনে এনে পড়ে দেখি সত্যি যে ফুল নিয়ে লেখা, সে ফুলের জন্য আসলেই সারা দুনিয়া পাগল। আর সে ফুলের মানে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে ফুলের সঙ্গে তুলনা করে, হুজুর আকলাকে ফুলের সুঘ্রাণের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যে এই ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই, রসুলের জীবনী। আর এত মজা লাগে পড়ে, পরপর 4 বার পড়ি বইটা, পড়তেই মন চায় শুধু। তখন চিন্তা করলাম যে এই ব্যক্তির চরিত্র এত সুন্দর, না জানি ব্যক্তি প্রচারিত ধর্ম আরো কত সুন্দর। তা কেমন ধর্ম? ইসলাম। ইসলাম সম্পর্কে বিস্তারিত আমি জানবো, এই চিন্তা চেতনা নিয়ে তখন থেকে ইসলাম বই পড়তে শুরু করি। পড়তে পড়তে ইসলাম ভালো লেগে যায় আমার কাছে। তখন মনের মধ্যে চিন্তা আসে, ইসলাম সম্পর্কে জানলাম, বুঝলাম, পড়লাম, তা ইসলাম ভালো লাগলো। কিন্তু আমার পৈতৃক ধর্ম যেটা হিন্দু ধর্ম, ও তো ইসলাম থেকে আরও ভালো হইতে পারে, ও সম্পর্কে জ্ঞান নাই, পড়ে দেখিনি কোনো দিন। তখন অত মধ্যে ধাক্কা লাগলো, ভুল করছি তো, পরের ধর্মের বই পুস্তক পড়লাম, অথচ নিজের ধর্মের বই পুস্তক পড়লাম না, এটা কেমন হয়ে গেল? তখন মনে মনে সিদ্ধান্ত, না, নিজের ধর্মের বই পুস্তক পড়বো। এ আবার হিন্দু ধর্মের বই পুস্তক পড়তে শুরু করে দিলাম। হিন্দু ধর্মের বই কিন্তু একটাও পড়তে আমি বাদ দিই নাই। বেদ, গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ, চণ্ডী, রামায়ণ, কল্কি পুরাণ সব গুটিছি, সব। কিন্তু আমি হিন্দু ধর্ম নিয়ে স্টেজে আলোচনা করা পছন্দ করি না, কারণ ওদের ইসলামের কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয় আমি দেখছি। এমনি কিন্তু হিন্দুরা মাঝে মাঝে ওয়াজ শুনতে আসে না? শুনতে শুনতে আল্লাহ পাক কোনোদিন তাকে হেদায়েত দিয়ে দিতে পারে না, কি বলেন? কিন্তু আমি স্টেজে উঠে যদি ওদের ধর্মের বিরুদ্ধে বলতে শুরু করি, ওই যে লোকটা উঠে গালিগালাজ করতে করতে চলে যাবে, জীবন ও মাহফিলের ধারোয়া লোকটা আসবে না কোনোদিন, ঠিক কিনা? এটা লাভ হলো না ক্ষতি হলো বলেন? এই জন্য আমি হিন্দু ধর্মের স্টেজে আলোচনা করা পছন্দ করি না। তবে হ্যাঁ, যদি কোনো হিন্দু ভদ্রলোক আমার সঙ্গে আলোচনা বসতে চান, আমি যে কোনো মুহূর্তে, তার কিন্তু কন্ডিশন একটা, উনি যদি প্রমাণ করতে পারেন হিন্দু ধর্ম সঠিক, আমি আবার হিন্দু হয়ে যাবো, কোনো আপত্তি নেই তাতে আমার। আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, তাহলে কিন্তু ওনার মুসলমান হওয়া লাগবে। এই কন্ডিশনে আপনাদের এলাকার কোনো হিন্দু ভদ্রলোক যদি বসতে চান আমার সঙ্গে, কবে বসবে, কোথায় বসবে, খালি দিন দেবেন, দিয়ে আমাকে ফোন দেবেন, চলে আসবো ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়ার বরকত, আমার সঙ্গে আলোচনায় বসে পর্যন্ত একজন উঠে যেতে পারে নাই, একজনও না। আমি 90 সালে ইসলাম গ্রহণ করছি, পর্যন্ত আমার হাতে 57 জন কলমা পড়ে মুসলমান হচ্ছে আপনাদের দোয়া। সব থেকে বড় ব্যর্থতা, আমার পরিবারের থেকে আমি একজনকেও ফিরাইতে পারি নাই। আমার বাপ মা, ভাই বোন, আত্মীয় সকলে এখনো পর্যন্ত হিন্দু, তারা আমার কথা শুনতেই রাজি না। তারা মনে করে আমি ধ্বংস হয়ে গেছি। আসলে হেদায়েতের মালিক তো আল্লাহ। আমি তাদের হেদায়েতের জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক খাস করে আমার মা বাপকে দিন কবুলের তৌফিক দেন। পারতাম যদি গরিব গুরুব হইতো তাহলে পারতাম, মাঝে মাঝে টাকা পয়সা দিলে, হাদিয়া তোফা দিলে দিল নরম। তারা তো আমার টাকার দিকে টাকা প্রস্তাবও করে না। অডেল সম্পদের মালিক আমার বাপ, অডেল সম্পদের মালিক। আমার বাপে যে কত সম্পদ অনেকের কল্পনায়ও আসবে না, এত সম্পদের মালিক সে। তারা তো আমার টাকার দিকে টাকা প্রস্তাবও করে না। দোয়া করা ছাড়া কোনো পথ নাই আমার তাদের জন্য। দোয়া করি আর কি, আর কি করবো? আপনারা তো দোয়া করবেন না? ইসলাম ধর্ম যে সত্য ধর্ম, এটা প্রমাণ করার জন্য আমার কোরআন হাদিস লাগে না। আমি হিন্দুদের কিতাব দিয়ে প্রমাণ করে দিই ইসলাম সত্য ধর্ম, হিন্দুদের কিতাব দিয়ে। হিন্দু ধর্মের মূল গ্রন্থই হলো বেদ, নাম শোনেন নাই? এই বেদ আবার 4 খণ্ডে বিভক্ত, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এক অথর্ববেদের মধ্যেই 28 জায়গায় আমি আখেরি নবীর আগমনের খবর পেয়েছি, যেগুলো একটার পর একটা তুলে ধরি, ওনাদের সামনে কেউ অস্বীকার করতে পারে না। আবার যে কল্কি পুরাণ নামে কিতাবখানা হিন্দুদের, ওটা ধরে রসুলের জীবনী, আর কিচ্ছু না। কল্কি পুরাণে ভবিষ্যৎবাণী করেছে সর্বশেষ অবতার যিনি হবেন তার নাম হবে কল্কি। কল্কি জন্মগ্রহণ করবে মরুভূমির দেশে, এবং সে দেশের সর্বোচ্চ বংশে তার জন্ম হবে। মাতৃগর্ভে থাকতেই কল্কি পিতাহারা হবে, জন্মের কিছুদিন পর মাকেও সে হারাবে। ছেলেবেলায় সবাই তাকে ভালোবাসবে, আদর করবে। যখনই বড় হয়ে অবতার রূপে ধর্ম প্রচার করতে শুরু করবে, আত্মীয় স্বজনরাও শত্রু হয়ে যাবে, শেষ পর্যন্ত দেশে থেকে তাড়িয়ে দিবে। যে দেশে গিয়ে আশ্রয় নিবে, সে দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবে। কল্কি অশ্বপৃষ্ঠে সওয়ার হয়ে তরবারি দ্বারা যুদ্ধ করবে। আর কল্কি অবতারের 4 জন প্রধান অনুচর থাকবে। এই কল্কি অবতার আবির্ভাবের পরে দুনিয়ার সকল মানুষের জন্য তার প্রচারিত ধর্মই সত্য ধর্ম বলে বিবেচিত হবে। জি, চিনতে পারছেন আপনারা? কল্কি অবতার চিনতে পারছেন? হ্যাঁ, হিন্দুরা এখনো বিশ্বাস করে কল্কি অবতার আসে নাই, সামনে আসবে। জিজ্ঞেস করে দেখেন ওদের বিশ্বাস, কল্কি অবতার সামনে আসবে। কিন্তু আমার বেরেনে চিন্তা ঢুকলো, ওই কিতাবের মধ্যে বলতেছে কল্কি ঘোড়ায় চড়ে তরবারি দিয়ে যুদ্ধ করবে। সে যুগ তো সামনে থাকার কথা নয়। তরবারির যুগ পার হয়ে গেছে প্রায় 1500 বছর আগে, ঠিক কিনা? আর কল্কি অবতার যদি ঘোড়ায় চড়ে তরবারি দিয়ে যুদ্ধ করবে, তাহলে তরবারির যুগে তার আগমন হবে, কথা ঠিক না? আমার মনে হয় হয়েছেও, তা ওরা চিনতে পারে নাই কে সেই কল্কি। আমি খুঁজে বার করে ফেলাইছি কল্কি কিনা। কল্কি শব্দটা সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ প্রশংসিত। কল্কি শব্দের অর্থ প্রশংসিত। মোহাম্মদ শব্দের অর্থ কি? কল্কি মানেও প্রশংসিত, মোহাম্মদ মানেও প্রশংসিত, নামে মিলে গেছে, কথা ঠিক কিনা? যেই কল্কি সেই মোহাম্মদ, কথা ঠিক না? আর তো ভবিষ্যৎবাণী কল্কি পুরাণে কল্কি অবতার সম্পর্কে করেছে, সব রসুলের সাথে মেলে না। ওই কল্কি অবতারই হচ্ছেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই কল্কি অবতারকে মেনে নিয়েছি, বাজান, এটা আমার পরিবর্তন আর কিচ্ছু না। আবার খ্রিস্টান ধর্মের বই পুস্তক পড়তে আমি বাদ দিই না। খ্রিস্টান মিশনারিতে যোগাযোগ করে ওদের মিশনারিতে যত বই ছিল সব পড়েছি আমি।
ইঞ্জিলের অনুবাদ পড়তে যার মধ্যে রসুলের আগমনের খবর পেয়ে গেলাম। ইঞ্জিল তো আসমানি কিতাব, ওরা পরিবর্তন করছে, যত পরিবর্তন কোনো কালা নিদর্শন মুছে ফেলে দিতে পারে না ওর মধ্যে থেকে, ঠিক না? ওর মধ্যে রসুলের আগমনের খবর পেয়ে গেলাম। তখন আমার বুঝে এসে গেল হিন্দু ধর্মের কিতাবে তো ইসলামের কথা, রসুলের কথা, আবার খ্রিস্টান ধর্মের কিতাবে তো ইসলামের কথা, রসুলের কথা, ও রসুলের ডাই ঠিক, ইসলামই সঠিক। এই বুঝ পাওয়ার পরে আমি কলমা পড়ে মুসলমান হিসেবে যান, তার আগে না। আমার বাপ যদিও ধনী মানুষ, আমার কিন্তু কিচ্ছু নাই বাজান। আমি মাত্র 15 শতক জমি কিনছি, একটা টিনের ঘর করে সেখানে বসবাস করি। অতটুকু করার খেয়ালও ছিল না। প্রথম মুসলমানের চিন্তা ভাবনা করতাম বাড়িঘর তো নিয়ে কবরে যাইতে পারবো না, বাড়িঘর তো হবে কি খালি খালি, ভাড়া বাসায় জীবন কাটাতে দেবেন, একটা ধারণা ছিল প্রথম। তো একদিন দুপুরবেলায় প্রচণ্ড গরম, জ্যৈষ্ঠী মাস, বিদ্যুৎ চলে গেছে, আমি গরম সহ্য করতে পারছি না, গামছা ভিজে গামছা গায়ে দিয়ে তাল পাতার পাখাতে বাতাস নিচ্ছি। এমন সময় দেখি আমার স্ত্রী বোরকা পড়তেছে। কি ব্যাপার, বোরকা পড়ো কা তুমি? তখন বলতেছে রান্না করা লাগবে না, দুপুরে খাবা নাকি? রান্না না করলি? বুঝলাম রান্না করবা, তা বোরকা পড়ো কে? বাজারে যাবা, বাজার করা লাগবে। আমি জীবনে বাজার গেছি কোনো দিন? তা তো যাও নাই জানি, তা বোরকা পড়তেছো কা? কই যাবা? রান্না করে যাবো। রান্না করে বোরকা পড়ে? যখন বলতেছে বাড়িতে তো আমি একা থাকি না, আরও 4টে ফ্যামিলি ভাড়া থাকে এই বাড়িতে, তাদের পুরুষ লোকগুলো ইচ্ছামতো যাতায়াত করে বাড়ির মধ্যে, আমি তার সামনে বের হবো কি করে বোরকা ছাড়া? আমার দিলের মধ্যে বাড়ি লাগলো সাথে সাথে। ক্রিয়ে এই গরমের মধ্যে ভিজে গামছা গায়ে আমি সহ্য করতে পারি না, আল্লাহর বান্দির মধ্যে বোরকা পড়ে আগুনের কাছে রান্না করতে যায়। আমি তো আল্লাহর বান্দির উপরে জুলুম করতেছি ভাড়া বাসায় রেখে। নিজস্ব একটু বাড়ি থাকলে আল্লাহর বান্দিতে কষ্ট হইতো না গরমের মধ্যে পর্দা রক্ষা করার জন্য। ওদিন বুঝলাম না একটু বাড়ি দরকার আসলে পর্দা রক্ষা করার জন্য। ভাড়া বাসায় পর্দা রক্ষা করা খুব কষ্ট, খুব কষ্ট। এই জন্যই বাড়িটুকু করছি, না ওটুকু করতাম না বাজান, সারা জীবন ভাড়া বাসায় কাটাতে। কারণ আমি দুনিয়ার কুত্তা না, দুনিয়া লাথি মারছি হিন্দু অবস্থায় বুঝ পাইছি যখন, আমার সামনে দুইটা, একটা জান্নাত একটা জাহান্নাম, একটা জান্নাত একটা জাহান্নাম, আমি কোনটা বেছে নেব? তখনই দুনিয়া লাথি মারছি বাজান, দুনিয়ার কুত্তা না আমি। কিন্তু টাকা তো কম কামাই করি না, যেটাকে আমি কামাই করি চাইতাম যে ঢাকায় বাড়ি করবো, গুলিস্তানের বুকে জমি কিনে বাড়ি করতে পারতাম 5 তলা 7 তলা কদিন, এটাকে আমি কামাই করি আপনাদের দোয়া। বক্তাদের বাড়ি কাটতে সময় লাগে না তো, 3 দিনের বক্তা প্রাইভেট কার কিনেছে, 3 দিনের বক্তা, আর আমি 22 বছর বক্তাগিরি করতেছি। আল্লাহর কুতুব যেদিন মাথা দিয়ে দোয়া করছিল ওই দিন তো আমি বক্তা। মাদ্রাসায় পড়েছি, তারপরে কিন্তু বক্তা ওই দিন থেকে 22 বছর বক্তাগিরি করি। দেশের বড় বড় বক্তারা বর্ষাকালে শুয়ে শুয়ে মাসি মারে, আমার প্রোগ্রাম 12 মাস, পুরা রমজান মাস আমার ইফতার মাহফিল থাকে, পুরা রমজান মাস। চরমুনার পিসাবে যখন সারা বছর মাহফিল করে, আমার মাহফিল সারা বছর আমাদের দরবার করতে। আল্লাহ পাক 64 জেলায় আমার ঘুরায়, 64 জেলায়। আমি যে কত টাকা কামাই করি হিসাব করতে পারবেন না অনেকেই। কোনো মাহফিলে 50,000 টাকাও পাইছি। এবছর এক মাহফিলে কক্সবাজারে 50,000 টাকা দিয়েছে। খালি 50,000 টাকা দিয়েছে তা না, ঢাকা টু কক্সবাজার আপ ডাউন প্লেনের টিকিটও আগে পাঠাই দিয়েছে তারা। 30, 35, 40, 50 পাই এরকম মাঝে মাঝে। আবার কোনো দিন 2টা প্রোগ্রামও থাকে কোনো দিন। তাহলে কত টাকা কামাই করি হিসাব করেন। হিসাব করে দিই গড়পত্তায় মাসে 9 লাখ টাকার উপরে কামাই করি বর্তমানে। ইচ্ছা করলে 1 মাসের ইনকাম দিয়ে গাড়ি কিনতে পারতাম, কিন্তু সেই টাকা যে একত্রিত করে গাড়ি কিনবো সে সুযোগ হয়ে ওঠে নাই। ওই মাদ্রাসা চাল আমার ইনকামের উপর আল্লাহ পাক চালাইতেছে আর কি। যা কামাই করি এটা দিয়ে মাদ্রাসা চলে। কোনোদিন হাত পেতে কারো কাছে বলি নাই 500 টাকা মাদ্রাসার জন্য দিন, বলবো না কোনোদিন। নিয়ত করছি দোয়া করেন, চাতে গেলেই টাকা দেয় 3 দেওয়ার কথা কয় 33টে, ও শুনবে কিনা? সেই বাপের ঘরে তো আমি জন্মিনি, ঠিক আছে? মাদ্রাসা করেছি পাল্লি চালাবো না বন্ধু, তবে যদি আমার বাপ মুসলমানই তো ওরকম মাদ্রাসা 10টা চালাই পারতাম, আমি একা 10টা চালাইতে পারতাম। আমার বাপের যে সম্পদ, 10টা মাদ্রাসা চালালে সম্পদ কম এক কোনাতে ফুরতো না কোনোদিন। একটু দোয়া করেন দি সবাই মিলে আল্লাহ আমার আব্বারে মুসলমান বানা দেয়। কি করবেন না দোয়া? হ্যাঁ বাবা যান, দোয়া চাই আপনাদের কাছে, আমি আপনাদের জন্য দোয়া করি। কি জোরে বলেন? আমি দোকানদার মানুষ, দোকানদারি করতেছি, মাল কিনে আনছিলাম 13 টাকা দিয়ে, কাস্টমারে কই কসম কথা 17 টাকায় কিনা, 20 টাকা বিক্রি না করলে তো জান বাসে না। কি কয় না এরকম? কয় কিনা জোরে কা? দুধের ব্যাপারে গোষ্ঠী করে একটু খবর নেন, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দুধ কেনে। এ বাড়িতে 1 কেজি, বাড়িতে 1.5 কেজি, বাড়িতে 2 কেজি কিনতে গড় হয়েছে 32 কেজি। বাজারে নিয়ে বিক্রি করে 40 কেজি, কিনলো 32 কেজি, বিক্রি করে 40 কেজি, বাকি 8 কেজি ফাইলো কোন জায়গা? বাকি 8 কেজি ফাইছে কোন জায়গা? আপনি দুধ কিনতে যে দুধ পাতলা দেখে জিজ্ঞেস করেন, দুধ তো পাতলা করে, দুধের মধ্যে পানি দিছিস নাকি? ও কসম খোদা দুধের মধ্যে আমি পানি দিই নাই। ওর কসমও ঠিক আছে, আসলে দুধের মধ্যে পানিও দেয়ও না, পানির মধ্যে দুধ দেয়। দুধের মধ্যে পানি দেয়, পানির মধ্যে দুধ দেওয়া কিন্তু আলাদা। বোঝেন এটা? কি বোঝেন আপনারা? দুধ কিনতে গড় হয়েছে 32 কেজি, পানি 8 কেজি মিলেই বানা 40 কেজি। ওরে কয় দুধের মধ্যে পানি দেওয়া তো কোনোদিনও করে না। ও যখন দুধ কিনতে যায়, যে ড্রাম নিয়ে যায়, ও ড্রামে দরেই 40 কেজি, পানি 8 কেজি মাইপে ড্রামে নিয়ে বাড়ির থেকে বেরোয়। এরপরে দুধ কিনে পানির মধ্যে ডালে, দুধের মধ্যে পানিও কোনোদিনও দেয় না। ওর কসমও ঠিক আছে। এভাবেই তো চলতেছে ব্যবসা বাণিজ্য, নাকি কান?
গেছি বাজারে, এক হাজি সাহেবের দোকানে লুঙ্গি কিনতে গেছি। লুঙ্গি দেখে শুনে পছন্দ করার পর জিজ্ঞাসা, হাজি সাহেব দাম দেওয়া লাগবে কত? হাজি সাহেব কয়, হুজুর আপনি আলেম মানুষ, আপনার কাছে লাভ করা তো ঠিক না, কিন্তু কি করবো হুজুর, দোকানে তো অনেক খরচ, দোকান ভাড়া দিতে হয়, কর্মচারীর বেতন দিতে হয়, ইলেকট্রিক বিল দেওয়া লাগে। হুজুর এক কাজ করেন, কিনা দামের উপর 5টা টাকা দাম আর দোকান খরচ বাবদ 5টা টাকা দেন দোকান খরচ বাবদ। আমি জিজ্ঞেস করলাম দেবো কত? কয় 265 টাকা দেন। তার মানে আমি বুঝাইলে 260 টাকায় কিনা আর 5 টাকা নিলে দোকান খরচ, এই তো নাকি? আমি 265 টাকা দিয়ে লুঙ্গিটা নিয়ে ব্যাগের ভিতরে ঢুকাই নিয়ে চলে আসতেছি। বাজারের ভিতরে থাকতে আর হাজি সাহেবের সঙ্গে দেখা, উনি স্কুলের শিক্ষক, হজ করে আসেন, খুব ভালো মানুষ। আমার পাইকারে জড়া দিয়েছে, কয় হুজুর খালি বাইরে বাইরে সফর করেন, দীর্ঘদিন আপনার সাক্ষাৎ পাই না। এই কথাবার্তা বলতে এক সময় আমি বলতেছি, হাজি সাহেব বাজার করতে আসছিলাম, বাজার শেষ তো বাড়ির দিকে রওনা করছি। হাজি সাহেব, হুজুর একটু দেরি করা যায় না, একটা জিনিস কিনবো, খালি একটা জিনিস কেনার জন্যই বাজারে আইছি। এটা কিনা হলে দুই ভাই একসাথে গল্প করতে যেতাম, যদি একটু দেরি করতেন। অনেকদিন পরে পাইছি আপনারে। আমি জিজ্ঞেস করলাম কি কিনবেন হাজি সাহেব? হাজি সাহেব হুজুর একটা লুঙ্গি কিনবো, খালি আর কিছু না। তো মনে মনে চিন্তা করলাম, স্যার একটা লুঙ্গি কিনবে বেচারা, বলতেছে যখন দেরি করে একসাথেই যাই, কত সময় বা লাগবে নে? বললাম আচ্ছা হাজি সাহেব ঠিক আছে। এই হাজি সাহেব রাত ধরে টানতে ঢুকছে এক হিন্দু দোকানে, শামশার দোকানে। আমার মনে মনে বাড়ি রাখা, হাজি সাহেব হিন্দুর দোকানে কিনা বেচা করে, কিছু বলতেও পারতেছি না, মন খারাপ করে বসে আছি টুলের উপরে। হাজি সাহেব লুঙ্গি পছন্দ করতে, আল্লাহর কি খেলা, আমি যে লুঙ্গি কিনেছি আমার ব্যাগের মধ্যে লুঙ্গি আছে, হাজি সাহেব জানেও না দেখেও নাই। তো হাজি সাহেব শামশার দোকান থেকে একই লুঙ্গি পছন্দ করছে। হাজি সাহেব তো শামশার দাম নিল 220 টাকা। শামশায় যে 220 টাকা বিক্রি করছে, লাভ না করে বেচে নাই, কিন্তু কম করুক আর বেশি করুক, লাভ না করে বেচে নাই, ঠিক না? কিন্তু হাজি সাহেব আমার কাছে লাভ করে নাই, দোকান খরচ 5 টাকা, তাতে হচ্ছে 265 টাকা। এ হলো মুসলমানের ব্যবসা বর্তমানে, কথা ঠিক না? এ জোরে কান ঠিক কিনা? কি কায়দা দেখেন, এই সুন্নাতি দাড়ি মুখে, সুন্নাতি জুব্বা গায়, নামাজ পড়তে পড়তে কপালে কালো টিকলি হয়ে গেছে, পাগড়ি বান্ধা। ও বিয়াকেল ফজরের নামাজ পড়ে চার দোকানের সামনে যে বসে, রাস্তার মাথায় চার দোকান, ওই জায়গায় বসে, বসিয়ে চা খায় আর আড্ডা মারে আর গল্প দিচ্ছে মানুষের মধ্যে। আজ কুর্তি দেরি হয়ে গেছিল, এই জন্যই তাহাজ্জুদ মতো 4 টাকা পড়েছি, আজকে বেশি পড়তে পারিনি তাহাজ্জুদ। তার মানে আশিরে জানা তাহাজ্জুদ তো পড়ি, কি কায়দা দেখেন, কি কায়দা দেখেন না? অথচ বদমাশ ব্যবসা করে গার্মেন্টসের দোকান, দোকান খুলে 300 টাকা দিয়ে কিনা মাল বেচলো 450 টাকা, কয় আর কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না, কিছু না, আর কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না, কয় না এরকম, কয় কিনা জোরে কান? এই যে মিথ্যে কথা বলে মাল বিক্রি করবি একে, অথচ একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়, আর একটা কবিরা গুনার একেবারে নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকারতে বলে নাউজুবিল্লাহ। আজকে মুসলমানের গোষ্ঠী ব্যবসা করতে যে বুঝে গেছে এই কথা, যে মিথ্যে কথা বলি কবিরা গুনাহ হয়। অধিকাংশ মুসলমান মিথ্যে কথা বলে মাল বেচা কিনা করে, ঠিক কিনা? কি জোরে বলে? গোষ্ঠী মিথ্যে কথা বলে যে মাল বিক্রি করে লাভ করলি, ওই লাভের টাকা আর শুয়োরের গোশতের মধ্যে কোনো পার্থক্য না, মনে রেখে দিয়ে। বিয়াক্কেলের দল মিথ্যে কথা কয়ে মাল বেচা কিনা করে, কত বড় কায়দা চিন্তা করে না? এটা বলে মুসলমান। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, খালি তা না, ওজনে কম বেশি করে বেচা কিনা করে। আপনি 40 কেজি মাইপি 1 মন মাল বাজারে বিক্রি করতে নিয়ে গেছেন, মাইপি নিয়ে গেছেন, 40 কেজির উপর সাইডে বেশিও নিয়ে গেছেন, বাজারে নিয়ে ব্যাপারী কাছে বিক্রি করছেন, ও ব্যাপারী আপনার সামনে ওজন করবে 38 কেজির বেশি জীবনেও হবে না। কি কথা ঠিক না? জোরে বলেন। শুধু কি তাই, আপনি বাজার থেকে গোস্ত কিনে নিয়েছেন, গরুর গোস্ত 5 কেজি, বাড়ি নিয়ে তো মাইপে দেখেন না কোনোদিন কতটুকু পাইছেন? হ্যাঁ, মাইপে তো জীবনও দেখেন না, দেখছেন মাইপে? একদিন মাইপে দেখেন কতটুকু পাইছেন বাজান, 4.5 কেজির বেশি কোনোদিনও হবে না। কি কথা ঠিক না ভুল বলতেছি? জোরে বলেন। এই যে ওজনে কম বেশি করে বেচা কিনা করে যে লাভ হইতেছে, ওই লাভের টাকা আর শুয়োরের গোস্তের মধ্যে কোনো পার্থক্য নাই, মনে রেখে দিয়ে। ওই টাকা খাইয়ে নামাজ পড়ে বিয়েকে, এখন ওই হারাম টাকা সমস্ত মালের সঙ্গে মিলে গেছে, সমস্ত মালই হারাম। ওর টাকা খাওয়া আর শুয়োর খাওয়া সমান, কথা ঠিক না? ওই শুয়োর খাইয়ে বিয়েকেল নামাজ পড়ে, কোন সোর কইছে তোর নামাজ পড়তে বিয়েকেল? এই তোর নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে যাবে, একটা শেষ দাও, কখনো আমার মাবুদের দরবারে কবুল হবে না, একটা শেষ দাও না। ইবাদত কবুল 1 নম্বর শর্ত হলো হালাল রুজি খাওয়া, ঠিক কিনা? জোরে বলেন। হারাম খোরের কোন ইবাদত আমার আল্লাহ কবুল করে না। ঠিক আছে, বেশি খাওয়া যাবে না, গরম বেশি। কোথায় রাখছি কথা? হ্যাঁ, হারাম খোরের কোন ইবাদত আল্লাহ কবুল করেন। ইবাদত কবুল 1 নম্বর শর্ত হালাল রুজি খাওয়া, কথা ঠিক কিনা? জোরে বলেন। রাগ করতেছেন আপনারা? রাগ করার জন্য বলি না বাজান, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে একটা কথাও বলি না। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ব্যবসা বাণিজ্য যে যা করেন সুন্নাত তরিকার উপরে করেন, রুজিটা হালাল হোক, হালাল কামাই করেন, হালাল খান, ইবাদত বন্দেগী কবুল হবে। অল্প ইবাদতে বেহেশতে চলে যাবেন, অল্প ইবাদতে বেহেশতে চলে যাবেন। আর ওই হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল বালানোর কোনো লাভ নাই, কোনো লাভ নাই। একটা সেজদাও মাবুদের দরবারে কখনো কবুল হবে না, একটা সেজদাও না। রসুলের পরিষ্কার হাদিস, 1 লোকমা হারাম মাল যদি কেউ খায়, 1 লোকমা 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, 1 লোকমা হারাম খাওয়ার কারণে, মনে রেখে দিয়ে।
এই যে ব্যবসা বাণিজ্য করতেছি রসুলের তরিকার খেলাফ জানে ব্যবসা হয়ে যাচ্ছে নাফরমানি, এই ব্যবসার কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। কথা ঠিক কিনা জোরে বলেন, কি জোরে বলেন ঠিক কিনা? ও বাজান, আমরা চাকরি করি অনেকেই নাকি কি চাকরি করি না অনেকে? চাকরি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করে সিবিলা লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ চাকরি যদি করাই লাগে ইবাদত বানাইয়া করা লাগবে, ঠিক না? আর ইবাদত তখনই হবে চাকরি রসুলের তরিকায় হবে, ঠিক না? এই চাকরির মধ্যে রসুলের তরিকা আছে তো? আছে রসুলের তরিকা? হ্যাঁ, চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউট ইনকামের ধান্দা করলে চলবে না। সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন আপনার চাকরি ইবাদত হয়ে যাবে। ওই চাকরির দ্বারা লক্ষ লক্ষ নাকি আপনার আমল জমা হবে, কিয়ামতের ময়দানে চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দিবে। আর আমরা চাকরি করি কেমনে দেখেন না, উরি বাপরে বাপ, আমি অফিসার মানুষ তো, অফিস টাইম হলো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আমি অফিসে যাই বেলা 11টায়, আবার 3টার আগে আমার ডিউটি শেষ। কি করে নাই বাবা? করে কিনা জোরে কান? এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছে, বেতন কি হালাল হইতেছে? ও বেতন কি হালাল হয়? শুধু তাই না, আমি অফিসার মানুষ, পরপর 3 দিন অফিসেই যাই নাই, 4 দিনের দিন যাইয়ে 1 মাসে হাজিরা খাতায় সই করি, বেতন তুলে নিয়ে আসি 1 মাসের, ও বেতন কি হালাল হয়? এই ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করে যে বেতন খাওয়া হয়, ওই বেতনে টাকা খাওয়া আর শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, মনে রেখে দিন কিন্তু। আর বর্তমানে আমাদের দেশের চাকরিজীবীর গোষ্ঠী অধিকাংশ ঘুষখোর। কি কথা ঠিক কিনা? আমার মনে হয় 1000-এ 1জন পাওয়া যাবে কিনা সন্দেশে ঘুষ খান এরকম চাকরিজীবী, আর বাকি 999 জন ঘুষখোর। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? ওরা রোজার মাসে ঘুষ খায় না, কয় ইফতারির জন্য কিছু দিয়ে যাও। আমি কই টাকা ইফতারি করার থেকে শুয়োরের গোস্ত ইফতারি করে তাতেও তোমার গুনাহ কম হবে। শুয়োর খেলে খালি হারাম খাওয়ার গুনাহ হইতো, আর ঘুষের টাকা আমি খাইলাম, ও টাকা তো হারামই, সাথে সাথে তার কাছ থেকে ঘুষ নিলাম, তার উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খেলে খালি হারাম খাওয়াইতো, জালেম হইতাম না আমি। সরকার বেতন দেয় 15,000, 20,000, 25,000, 30,000, ওতেও কলিজা পড়ে না, পায়খানা তো না খালি হবে না, শুয়োর খাইও দলে বিয়া কেলে, ওতে পায়খানা খাইস রে বিয়া কেল, তাতেও তোর গুনাহ কম হবে, পায়খানা খালিও গুনাহ কম হবে ঘুষ খাওয়ার থেকে। ওই দেখেন না কি সুন্নতি দাড়ি মুখে, জুব্বা গায়, টুপি মাথায়, কপাল কালো হয়ে গেছে নামাজ পড়তে পড়তে, অফিসার মানুষ অফিস করে টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে, জোহরের আজানও দিয়ে দিয়েছে, নামাজ পড়তে যাবে প্রস্তুতি নিয়েছে। এমন সময় একজন লোক একটা ফাইল নিয়েছে, কয় স্যার আপনার একটা সই নাহলে আমার কাজ আছে না। স্যার একটা সই, স্যার একটা সই। কয় টাকা দাও, টাকা না দিলি সই হবে না। রে বিয়াক্কেল, হে তোরে বেতন দিয়ে ওই চেয়ারে বসানো সই করার জন্য, ওটা তোর ডিউটি, দায়িত্ব। ওই দায়িত্ব পালন না করলে তোর বেতন হারাম। আর সই করার জন্য আলাদা টাকা না, বিয়াক্কেল কোথাকার বদমাইশ। সরকার তোর বেতন দেয়, সরকারের বাপের ঘরে টাকা দিয়ে না, ওই যে লোক ফাইল নিয়ে আইসে ওর ট্যাক্সের টাকা দিয়ে তোর বেতন দেওয়া হয়। বিয়াক্কেল আবার সই করার জন্য টাকা চা, ওই টাকা শুয়োর খাওয়া, ওই টাকা খাওয়া আর শুয়োর খাওয়া সমান। হ্যাঁ, আবার ধমক দেয়, জামাতের টাইমে গেলে তাড়াতাড়ি দাও, জামাতের টাইমে তাড়াতাড়ি দাও। ও বদমাইশ ঘুষ খেয়েও নামাজ পড়তে যাবে, চিন্তা করেন কায়দা দেখে না। ওই ঘুষখোর বদমাশ মসজিদে ঢুকলি মসজিদ না পাক হয়, ওরা জুতো পিটা করে মসজিদে বাইর করে দেবেন, জুতো পিটা করে বাইর করে দেবেন। ওগুলো খারাপ লাগতেছে নাকি? এদিকে দেখেন আরেকজন অফিসার অনেক টাকা বেতন পায়, কিন্তু বেচারা বড় সৎ, অবৈধ পয়সা খায় না। যে বেতন পায় সংসার চালাতে হিমশিম খেয়ে যায়, নুন আনতে পান্তা পুরা, এভাবে তার জীবন চলে। কথা ঠিক না? এরপরে ভালো একটা বাসা ভাড়া নিয়েও থাকতে পারে না, অত ভাড়া দিবে কোথা থেকে? নিম্ন কোয়ালিটির বাসা ভাড়াতে অফিসার মানুষ হয়ে চাকরি থেকে রিটায়ার্ড করছে, এখন বেশ কিছু টাকা পাইছে, পেনশনের টাকা। এবার সারা হজ করতে চলে গেছে, হজ করে এসে নগদ টাকা পয়সা তেমন একটা কাছে এখন নাই। এখন মাসে মাসে যে পেনশন পায়, ও দিয়ে বাজার খরচই চলে না ঠিক মতো, বাসা ভাড়া দিবে কোথা থেকে? এখন আর শহরও থাকতে পারে না, সেই গ্রাম দেশে যে বাপদাদার পৈতৃক বাড়ি, টিনের বেড়া, টিনের ঘর, সেখানে যে বাকি জীবন অতিবাহিত করে। ঠিক না? কি জোরে বলেন? আর ওই অফিসারের আন্ডারে এক পিয়ন চাকরি করতে, পিয়ন আবার টেবিল তলে কামাইছে জম্মের কামানো। ও পিয়ন মাসে বেতন পাইছে 13,000, কিন্তু ফ্ল্যাট বাসা নিয়ে থাকছে বাড়া, ফ্ল্যাট বাসা খালি বাসা ভাড়ায় মাসে 16,000। নাকি কান জোরে কান? বেতন পাইছে 13,000, বাসা ভাড়ার দেশে 16,000। খালি তা না, ও পিয়নের ছেলে মেয়ে সাইড দিয়ে 5টা, একটা লেখাপড়ার খরচ মাসে 4,000-5,000 টাকা। কথা ঠিক না? তারপরে খায় জম্মের খাওয়া। ওর খানার টেবিলে দুপুরবেলায় কোনো দিন 3 পদের গোস্ত হাজির হয়, গরু, খাসি, মুরগি 3 পদু, আবার মাঝে মাঝে কবুতরও আসে ছেলে। নাকি কান? হ্যাঁ, বাজারে যে মাছ কেনে কি কিনা, উরে বাপরে বাপ, এই বড় বড় পাবদা মাছ আর কেজি 1400 টাকা, ওইটা কেনে ঘুষখোর বদমাইশ, ওইটা কেনে। মোটা শিং মাছ কেনে, মোটা শিং মাছ আর 1 কেজি 1200 টাকা। নাকি কান? কই মাছ কেনে দেশি কই, চাষের ডানা দেশি কই কেনে, বাইচে বাইচে বড় দেহে, যেগুলো বুক লাল হয়ে গেছে 1600 টাকা কেজি কই মাছ কেনে। তারপরে চিংড়ি মাছ কেনে, মোটা গলদা চিংড়ি, যেগুলো বিদেশে চালান যায়, যে 1 কেজির দাম 2200 টাকা, ওইগুলো কেনে পিয়ন বদমাইশ। ওর বাজার করা দেখলি মাথা ঘোরে। ও বদমাইশের এক দিনের বাজার খরচ 2,000 টাকার উপরে। কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? হ্যাঁ, দেখবেন ঠেলা কি, ওই বিয়াক্কেল বেতন পায় মাসে 13,000, কিন্তু খরচ করে 1,33,000, বাকি 1,20,000 পাইছে কোন জায়গা?
এ বাকি 1,20,000 ভাইছে কোন জায়গা? ও টেবিলের তল দিয়ে কামাইছে বিয়াক্কেল, টেবিলের তল দিয়ে, কথা ঠিক না? খালি তা না, ও চাকরিতে থেকে ঘুষ খাইয়ে খাইয়ে টাকার কুমির হয়েছে, সম্পদের পাহাড় বানাইছে বিয়াক্কেল। ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে 3 দিয়ে, আশুলিয়ায় জমি কিনে বাড়ি বানাইছে 6 তালা ঘুষ খাইয়ে খেয়ে, ঠিক না? খালি তা না, ওই যে গ্রাম দেশে যে বাপদাদার পৈতৃক বাড়ি ছিল, টিনের বেড়া টিনের ঘর, বর্ষাকালে চাল দিয়ে পানি ভরতে ঘরে টিকা যেত না, সে জায়গায় সে টিনের বেড়া টিনের ঘর এখন আর নাই, এখন সে জায়গায় 2 তলা বিল্ডিং দিয়ে ফেলাইছে বিয়াক্কেল, 2 তলা ঘুষ খেয়ে খেয়ে, নাকি কয়? আর গ্রাম এলাকায় যদি কেউ কয় জমি বিক্রি করবো, ওর উপরে টাকা দিয়ে জমি কেনার মতো মানুষ ওই এলাকার মধ্যে আর নাই, কথা ঠিক না? জমি কিনে কিনে এলাকার মাঠ ভরিয়ে ফেলাই দিয়েছে ঘুষখোর বদমাইশ, কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন চাকরিতে রিটায়ার করছে, কি করবে দিশা পায় না, খালি গনো গনো হজে যায়। চাকরিতে রিটায়ার করার পরে কিন্তু 13 বার হজ মারিছে বিয়াক্কেল, 13 বার, কয়বার? 13 বার। খালি তা না, চাকরিতে রিটায়ার করে তবলিগ করা ধরিছে, খালি বছরে বছরে চিল্লা মারে, নাকি কয়? আর না হলে দেখবেন চাকরিতে রিটায়ার করে সরমনায় যে মুড়ি দিয়েছে পিসাবের বয়ান শুনিয়ে, ওরে কান্দা কান্দে রে, নামাজ পড়ে 9 ওয়াক্ত, কথা ঠিক না? এশরাক সাস তাওয়াবিন তাহাজ্জুদ কোনোটা বাধা না করে 9 ওয়াক্ত পড়ে, রাত 3টার সময় তাহাজ্জুদ করে। জিকিরের গুতো কি, ও জিকির গুতো আশেপাশের মানুষের ঘুম ভাঙ্গে যায় অনেক সময়, ঠিক না? এ বিয়াক্কেল, তোর হজ করেও কোনো লাভ নাই, ওই তবলিগি চিল্লা মাইরেও তোর কোনো লাভ নাই, সরমনায় যে কোনো লাভ নাই, তুই জাহান্নামের কীট, তুই জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। তুই যদি জান্নাতে যা, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায়, আর রসুলের হাদিস কখনো মিথ্যা হবে না, রসুল কখনো মিথ্যাবাদী হবেন না। অতএব তুই যদি হারাম খোরস, তোর জন্য জান্নাত হারাম, হারাম খোরের জন্য জান্নাত হারাম, হারাম খোর কখনো জান্নাতে যাবে না। হারাম খোর যদি জান্নাতে যায়, কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে, কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান পাও দুকেন ধরে কষি, রুজিটা হালাল করেন, রুজিটা হালাল করেন। যদি জান্নাতে যাইতে মন চায়, রুজিটা হালাল করেন। হারাম খেয়ে জান্নাতের স্বপ্ন দেখে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ও নামাজ পড়েন আর হজ করেন আর মসজিদ করেন, মাদ্রাসা করেন, হারাম যদি রুজি যদি হারাম হয়, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। হারাম খোর জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? কি কায়দা দেখেন না, একসময় পরের খাতে কামলাগিরি করতো, রিক্সা চালাইতো। একটা ছেলে হয়েছে, ছেলের লেখাপড়া শিখেছে কষ্ট করে, মেলা কষ্ট করে লেখাপড়া শিখেছে। এখন ছেলে চাকরি পাইছে, অফিসার হয়েছে। এখন বাপের আর কামলা দুইয়া লাগে না, রিক্সা চালানো, বাপের হজু করাই নিয়ে আইছে। বাপের বাড়ি ছিল তালপাতার ঘর, তালপাতা ছাউনিয়ালা ঘর, সে যেখানে 2 তলা বিল্ডিং দিয়ে ছেলের চাকরি করে ঘুষ খেয়ে খেয়ে, নাকি কা? এখন ওনার ডাট কি, দামি দামি জুতো পায় দেয়, ছাড় ডাকাতে নিয়ে দেয় দামি দামি জুতো, কি কটমটায় আটের, এক হাতে লাঠি, পিতল দিয়ে বান্ধানো লাঠি, আর এক হাতে তসবি চকচক করে, তকচকে তসবি পুলা এনে দিয়েছে বিদেশের, যে সিঙ্গাপুর গেছিল শান্তা এনে দিয়েছে পুলায়। এখন রাস্তা দিয়ে আটে মনে হয় যেন মাটি যাইবে যাবে, এরকম একটা ভাব, গর্বের ঠেলা কি। অথচ বদমাইশ একসময় পরের বাড়ি কামলাগিরি করতো, একসময় রিক্সা চালাইতো, কথা ঠিক না? এ জোরে কান। এখন বাজারে যাওয়ার সময় একা যায় না, ব্যাগ দ্বারা জনই সাথে একজন নিয়ে যায়, ব্যাগ নিয়ে সাথে একজন যাওয়া লাগে বাজারে। আর বাজারে যে বাজার করে কি করে, টাকার তো অভাব নেই, বোঝেন না? টাকার তো অভাব নেই, ফুলায় মাসে মাসে দেয় 50,000 60,000, বোঝেন না? খায় জম্মের খাওয়া, এখন বদমাইশ জম্মের খাওয়া খায়। খালি তা না, চার দোকানে বসে ওরে গপ্প দেয়, আমার ফুলা অফিসার হয়েছে, ফুলার প্রশংসা করে পঞ্চমুখ, কথা ঠিক কিনা? এ বিয়াক্কেল, তোর ফুলা হয়েছে কুত্তা, আর তুই কুত্তার বাপ কুত্তা। তোর ফুলা পায়খানা খায়, তোরও সেই পায়খানা খাওয়াই রে বিয়াক্কেল, বোঝো না? ফুলার প্রশংসা করে, ফুলারে জিজ্ঞাসা জীবনে কোনোদিন তুই বেতন পাও কয়টা, এই যে ফ্ল্যাট কিনিছো, বাড়ি কিনিছো, গাড়ি কিনিছো, এত টাকা পালি কোন জায়গা, তুই জিজ্ঞাসা ফুলারে কোনোদিন? এ বিয়াক্কেল, ওই ফুলা তো জাহান্নামে যাবে, তোর যাওয়া লাগবে আগে, তোরে আগে জাহান্নামে ফেলাইয়ে তোর বুকের উপরে পাড়া দিয়ে তোর ফুলা জাহান্নামে যাবে রে বিয়াক্কেল, মনে রেখে দিস। আল্লাহ কোরআনের পাকের ভাষায় পরিষ্কার করে বলে দিয়েছেন, তাহাতাক দামিনা লিয়াকুনা মিনাস সালিহিন, ওই সন্তান বাপের বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, মা বাপের বুকের উপরে পাড়া দিয়ে। বিয়াক্কেল হিসাব নেছো কোনোদিন তোর ফুলা কয়টা বেতন পায়, আর এত টাকা যে পাঠায় কোন জায়গা পায়, টাকা হিসাব নেছো রে বিয়াক্কেল? তো তসবি ছুটোই দেবে কিয়ামতের দিন, তসবি তুই আগে যাবি জাহান্নামে, তোর বুকের উপরে পাড়া দিয়ে তোর ফুলা জাহান্নামে যাবে বিয়াক্কেল। গর্ব করে আমার ফুলা অফিসার হয়েছে, অফিসার, তোর ফুলা কুত্তা হয়েছে। পায়খানা খায় কুত্তা, পায়খানা খায়, ঘুষ খায়, কি কথা ঠিক না? আর তোরেও সেই পায়খানা খাওয়াই রে বিয়াকে, তুই কুত্তার বাপ কুত্তা হয়েছ তুই। আল্লাহ মাফ করুক আমাদেরকে, খারাপ লাগতেছে নাকি? এই ঘুষ করে জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই, একেবারে ডাইরেক্ট জাহান্নামে যাবে, ডাইরেক্ট। ওর বাঁচার একটাই রাস্তা, বিকল্প রাস্তা নাই, একটাই রাস্তা আছে বাঁচার। ওই ঘুষ খাইকে যত সম্পদ বানাইছে, সমস্ত সম্পদ বিক্রি করা লাগবে করে, যাদের কাছে ঘুষ খাইছিল তাদের টাকাগুলো ফেরত দিয়ে তাদের পা ধরে মাপ চাওয়া লাগবে।
যে লোকের কাছে ঘুষ খাইছিল ওই লোক বর্তমানে জীবিত নাই, তার ওয়ারিস যারা আছে তাদের কাছে টাকাগুলো ফেরত দিয়ে মাপ চাওয়া লাগবে। ওরা যদি মাপ করে তবে তুই জাহান্নাম থেকে বেঁচে যাবি, অসুবিধা নাই। আর যদি ওরা মাপ না করে ডাইরেক্ট জাহান্নামে যাবে কিয়ামতের দিন, ডাইরেক্ট। কোনো নবীরও ক্ষমতা নাই তোকে জাহান্নাম থেকে বাঁচাবে, কোনো নবীর সুপারিশও তোর পক্ষে গ্রহণযোগ্য হবে না, মনে রেখে দিস। যাদের কাছে ঘুষ খাইছো তাদের হক নষ্ট করছো, হক নষ্ট করছো, হকুল ইবাদের মামলায় ঠেকছো, আর হকুল ইবাদ আমার আল্লাহ কখনো মাফ করবে না, মনে রেখে দিয়ে। আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে বান্দাবান্দি যত গুনাহ করুক সব গুনাহ আমি মাফ করবো। দুইটা গুনাহ মাফ করবো না, এক নম্বরে শিরিক আর দুই নম্বরে হকুল ইবাদ। তারপরে শিরিক সম্পর্কে রাসূল হাদিসের মধ্যে বয়ান করেছেন, একজন কাট্টা কাফের জীবনে 80 বছর পর্যন্ত মূর্তি পূজা করেছে, আল্লাহ পাকের সঙ্গে শরিক করেছে। ওই 80 বছর বয়সে মৌতের আগ মুহূর্তে তার জ্ঞান ফেরে, ওই সময় সে যদি তওবা করে ঈমান আনে, তওবা করার সাথে সাথে আল্লাহ পাক তার 80 বছরের মূর্তি পূজা সেরক গুনাহ মাফ করে দেন। কিন্তু হকুল ইবাদের গুনাহবাদ না, তওবা করলে মাফ হয় না। ভুল বলছি, হকুল ইবাদত তওবা করলে মাফ হয়। তো হকুল ইবাদত তওবা কিন্তু আলাদা। আস্তাগফিরুল্লাহ বলে হকুল ইবাদত তওবা হবে না। হকুল ইবাদত তওবা হচ্ছে যারা হক নষ্ট করেছেন আদায় করে দেওয়া লাগবে। আদায় করার সামর্থ্য যদি না থাকে ওর কাছে মাপ চাইতে হবে, ও যদি মাফ করে আল্লাহও মাফ করবে, এটাই হকুল ইবাদত তওবা। আর ওই বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমার আল্লাহ ততক্ষণ হকুল ইবাদ মাফ করবে না। কথা ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? আর শুধু ঘুষ খেয়ে হক নষ্ট করছে মানুষের তা না, ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢুকাই বিক্রি করেছেন যার কাছে তার হক নষ্ট করেছেন। ওজনে কম বেশি করে যাদের সঙ্গে বেচা কিনা তাদের হক নষ্ট করেছেন। মিথ্যা কথা বলে যার কাছে মাল বিক্রি করেছেন তার হক নষ্ট করেছেন। এগুলো সব হকুল ইবাদ বাজান, সব হকুল ইবাদ এগুলা। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায় এগুলো সংশোধন করেন, দ্রুত সংশোধন করেন, আর না হলে কিয়ামতের ময়দানে কোনো নবীও আপনাকে বাঁচাইতে পারবে না। ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট, মনে রেখে দিন, ডাইরেক্ট জাহান্নাম। আর শুধু এগুলাই না, হকুল ইবাদ আরও আছে, বলবো? হ্যাঁ, কত কায়দা দেখেন না। রাত্রি অন্ধকার আরেকজনের পুকুরি জাহিজাল মারে নাকি কা? হ্যাঁ, এ বিয়াকিল তুই মাছ খালি না শুয়োর খালি? হ্যাঁ, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায় ওই মাছের দাম দ্রুত পরিশোধ করেন, দ্রুত পরিশোধ করেন, না মাছে আপনারা জাহান্নামে নিয়ে যাবে কিন্তু কোনো নিস্তার নাই। আর একজনের গাছের থেকে কদু ছিঁড়ে নিয়েছে, কদু লাউ আমি নিয়ে শৈল মাছ দিয়ে রান্না করি। বিয়াকে তুমি কদু দিয়ে শৈল মাছ দিয়ে খাও নাই, খাইছো শুয়োরের গোস্ত দিয়ে শৈল মাছ দিয়ে। ওই কদু যে গাছ লাগাইছিল তার জন্য কদু, টাকা দিয়ে কিনে খাইলে তোমার জন্য কদু, তো চুরি করে খাইছো যে ও শুয়োরের গোস্ত থেকেও খারাপ। আজকে থেকে 10 বছর আগে বাজার এক দোকান থেকে বাকি সদাই করেছিলেন 50 টাকার বাকি সদাই, বলছিলেন টাকা নাই এখন কালকে দিয়ে দেবো। পরে আর দোকানের সামনে যান নাই, অন্য পাশ দিয়ে ঘুরে ঘিরে বাজার করে চলেছেন, কিছুদিন দোকানদার সাথে দেখাই দেন নাই। কথা ঠিক না? কি জোরে কান? হ্যাঁ, কিছুদিন পরে দোকানদার বুঝলে গেছে আপনার কাছে টাকা পাবে, আপনি বলেন নাই বাজান, আপনি বলেন নাই, আপনার মনে আছে। কথা ঠিক না? কিন্তু দোকানদারের টাকাটা পর্যন্ত দেন নাই, দিয়ে নিয়ে তো নাই, নিয়ে থাকলে তো কবেই দিয়ে দিতেন। কথা ঠিক কিনা? কি জোরে বলেন? বাবা যান, দুনিয়াতে দেন আর না দেন কিয়ামতের দিন দেওয়াই লাগবে, মাপ নাই। হকুল ইবাদের ব্যাপার কোনো সৈয়দ বলা বলি চলবে না, দেওয়াই লাগবে, কোনো মাপ নাই। দুনিয়াতে দিলে তো টাকা পয়সা দিয়ে পরিশোধ করতে পারতেন, কিয়ামতের দিন টাকা পয়সা থাকবে না, দেওয়া লাগবে নেকি। কি দেওয়া লাগবে? কি দেওয়া লাগবে? নেকি। আর কতটুকু দিতে হবে রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। ভাইজানরা রাগ করে চলে যাচ্ছেন নাকি? খারাপ লাগলে বলেন, আমি শেষ করে দেবো, কিন্তু চলে যায় না রাগ করে। আমি আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই, খারাপ লাগলে বলবেন, আমি শেষ করে দেবো। কোন জায়গা যায়? ও তাই, এমন রাগ করে চলে যায় নাকি? কোথায় রাখছি কথা? হ্যাঁ, রাসূল বলেন কিয়ামতের ময়দানে যে হক আদায় করা লাগবে কি পরিমাণে দেওয়া লাগবে নাকি? রাসূল বলেন 1 দিরহাম। ওই জামানায় 1 দিরহাম সমান ছিল আমাদের দেশের 94.31 পয়সা পরিমাণ। রাসূল বলেন 1 দিরহাম পরিমাণে যদি কেউ কারো হক নষ্ট করে দুনিয়াতে, কিয়ামতের ময়দানে তার পরিবর্তে কমপক্ষে 700 রাকাত কবুল নামাজের নেকি দিয়ে দিতে হবে। 100 আনার পরিবর্তে 700 রাকাত কবুল নামাজের নেকি দেওয়া লাগবে। তো দোকানদারে 50 টাকা মারি খেয়েছেন, ওর পরিবর্তে কত নেকি দেওয়া লাগবে? হিসাব করেন বাজার। ওই যে কদু চুরি করে তার দাম 40 টাকা বাজারে, ওর পরিবর্তে কত নাকি দেওয়া লাগবে? ওই যে মাছ চুরি করে তার দাম 200 টাকা বাজারে, ওর পরিবর্তে কত নিয়ে হিসাব করেন না বাজান। ওই যে মুরগি চুরি করে খাইছেন একজনের খোপেতে, ওর দাম বাজারে 700 টাকা, তার পরিবর্তে কত নাকি দেওয়া লাগবে? একজনের কাছে ডাব চুরি করে খাইছেন, তার দাম 200 টাকা বাজারে, ওর পরিবর্তে কত নাকি দেওয়া লাগবে? ওই যে আম চুরি করে খাইছেন, পেয়ারা চুরি করে খাইছেন, কোনটার দাম কত হিসাব করেন বাজান, হিসেব করে হিসেব মিলান। আজকে আপনার দাপট আছে, আল্লাহ কিছু টাকা পয়সার মালিক বানাইছে, বংশও বড় বংশ, এলাকার মধ্যে লাঠোর জোরও আছে, আপনার লাঠির জোর আছে, আপনার উপরে কথা কয় কিডা এলাকায় নাকি
আপনার জমির পাশে গরিব মানুষের জমি আইলছে নিয়ে অবৈধভাবে 4-5 দখল করে কাছেন জোরপূর্বক গরিব মানুষের জমি। ওই গরিব মানুষটা কিছু করতে পারে না, কারণ কিছু করতে গেলে মার খাওয়া লাগবে না, জানে ও মার খাওয়ার বইতে কিছু কয় না। আবার গরিব মানুষটা কারোর কাছে বিচারও চায় না, কারণ জানে আমাদের দেশে সালিশ বিচার যারা করিয়ে বেড়ায় অধিকাংশ হলো ঘুষখোর বদমাইশ। আমি যে বিচার চাবা না, ও বড় লোকের কাছে ঘুষ খেয়ে বিচারেরা বড় লোকের পক্ষেই দিবে না, জানে গরিব মানুষ কারোর কাছে বিচারও চায় না। ও খালি যায় নামাজে বসে চোখের পানি ফেলে মাহবুদের দ্বারা ওর বিচার দিলা, তুমি তো সবই জানো, আমার জমি অবৈধভাবে খাইতেছে মাহবুদ, তুমি এর বিচার করো। ও বাজান ভালো করে মনে রাখবেন, সুআচরণের পরিবর্তে 700 রাকাত কবুল নামাজের নেকি দিয়ে দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। আর একজনের জমি যে অবৈধভাবে খাইতেছেন, ওই জমির কত মূল্য আছে বাজারে, ওর পরিবর্তে কত নেকি দেওয়া লাগবে, একটু হিসাব মিলাইয়ে তারপরে কবরে যাইয়েন। শুধু তাই না বাজান, অবৈধভাবে ব্যবসা করে মানুষের সাথে ফাঁকিবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বাজান, ওই কোটি কোটি টাকার বিনিময়ে কত নেকি দেওয়া লাগবে, একটু হিসাব মিলাইয়ে তারপরে আপনি কবরে যাইয়েন। চাকরি করতে ঘুষ খাইছেন 3 লাখ টাকা একজনের কাছ থেকে, ওই 3 লাখ টাকার পরিবর্তে কি পরিমাণে দেওয়া লাগবে বাজান, একটু হিসাব মিলাইয়ে তারপরে কবরে যাইয়েন। দেওয়া লাগবে কি পরিমাণ? সুআচরণের পরিবর্তে 700 রাকাত কবুল নামাজের নেকি। মাথায় রেখেন কিন্তু হিসাব, মাথায় রেখেন। কিয়ামতের ময়দানে নেকি দিয়ে হক আদায় করার পরে নেকি যদি বাড়তি থাকে জানাতে চলে যাবেন, কোনো অসুবিধা নাই। আর নেকি যদি শেষ হয়ে যায়, যাদের হক আদায় করতে বাকি থাকবে তাদের গুনার বোঝা ঘাড়ে চাপায় আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মনে রেখে দিয়ে। এই জন্য বাজান আমি বলি কি বাজান, পাও ধরে বলে যায়, যদি কেউ কোনো প্রকার কারো হক নষ্ট করে থাকেন দুনিয়াতে, ওই মামলা নিষ্পত্তি দুনিয়া থেকে করে জাহান্নাম থেকে বাঁচতে মন চায় না, কিয়ামতের ময়দানে হকুলিয়া ইবাদের মামলা যদি কেউ একবার থাকে, তার জাহান্নাম থেকে বাঁচার আর কোনো রাস্তা থাকবে না, ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট, মনে রেখে দিয়ে। কিয়ামতের ময়দানে কেউ মাফও করবে না, করবে কি কেউ মাফ করবে বাজান? কেউ মাফ করবে না। একটা নেকি দিয়ে যেদিন কেউ সাহায্য করবে না, হাসরের ময়দানে আপনার নেকি বদি ওজন হচ্ছে মিজানের পাল্লায়, একটা নেকি কম পড়ে গেছে আপনার, আল্লাহ পাক সুযোগ দিবে, তুই একটা নেকি জোগাড় করে নিয়ে আয়, তোকে আমি জান্নাতে দিয়ে দেবো। সারা হাসরের ময়দান ঘুরে কারো কাছে একটা নেকি সেদিন পাইবেন না। মায়ের কাছে নেকি চাইলে মা আপনাকে সন্তান বলে অস্বীকার করবে, বাপের কাছে নেকি চাইবেন, বাপ বলবে দুনিয়াতে বিয়েই করেছিলাম, আমার কোনো ছেলে মেয়ে ছিল না, তুই আবার কিডা? মহব্বতের স্ত্রীর কাছে যাইবেন একটা নেকির জন্য, স্ত্রী স্বামী বলে পরিচয় দিবে না সেদিন, বন্ধু সেদিন আপনাকে চিনবে না, ভাই আপনার কাছেও আসবে না বাজান, মনে রাখেন। এত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের দিন। নিজের হিসাব বিকাশ নিয়ে প্রত্যেকে এত ব্যতিব্যস্ত হয়ে পড়বে, কারোর দিকে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না। যেদিন নবীরা পর্যন্ত নাজাতের চিন্তায় পেরেশান হয়ে ইয়া নাফসে নাফসি করতে শুরু করবে, নবীরা পর্যন্ত। এত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের দিন। একটা নেকি দিয়ে যেদিন কেউ সাহায্য করবে না, হকুল ইবাদের মামলা থেকে সেদিন কেউ রেহাই দিবে? বলেন কি কেউ রেহাই দিবে? এই জন্য বাজান পাও ধরে বলে যাচ্ছি, যদি কোনো প্রকার কারো হক নষ্ট করেই থাকেন, ওই মামলা নিষ্পত্তি দুনিয়া থেকে করে যান, জাহান্নাম থেকে বাঁচতে যদি মন চায় দুনিয়া থেকে করে যাইয়েন। না কিয়ামতের ময়দানে হকুল ইবাদের মামলা ঠেকছেন কিনা আপনি জাহান্নামী, যে ঠেকছেন কিনা। 3টা কাজের দ্বারা মানুষের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু হকুল ইবাদ মাফ হয় না। হকুল ইবাদ মাফ হওয়ার জন্য শর্ত, যার হক নষ্ট করছি সে মাফ করা লাগবে, তার আগ পর্যন্ত না। কথা ঠিক কিনা? এজন্য বলেন 3টা কাজের ভিতরে 1 নাম্বার কাজ, যদি কোনো ধর্ম থেকে ইসলামে দীক্ষিত হয়, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন, হকুল ইবাদ মাফ হয় না। 2 নাম্বার কাজ, যদি কেউ খালেস তওবা করে, তওবা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়, তারও সব গুনাহ মাফ হয়ে যায়, হকুল ইবাদ মাফ হয় না। হকুল ইবাদের জন্য শর্ত, যার হক নষ্ট করছি সে মাফ করা লাগবে। কথা ঠিক কিনা? 3 নাম্বার কাজ, যদি কেউ হজ করে, তার হজ যদি কবুল হয়, আল্লাহ পাক তারও পিছনে সব গুনাহ মাফ করে দেন, হকুল ইবাদ মাফ হয় না। আমি যখন ইসলাম গ্রহণ করলাম, করার পর ওলামা হযরতরা বলতেন, আলেম ওলামারা বলতেন, বাবা তুমি তো সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে, তুমি তো বেগুনাহ মাসুম হয়ে গেছো। খুব খুশি লাগতো মনে মনে, আল্লাহ আমার মাফ করে, সব গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহ আমারা, খুব খুশি লাগতো মনে মনে। কিন্তু পরবর্তীতে কোরআন হাদিস পড়তে পড়তে যখন বুঝতে পারলাম হকুল ইবাদ তো মাফ হয় নাই, হকুল ইবাদ মাফ হওয়ার জন্য শর্ত, যার হক নষ্ট করছি সে মাফ করা লাগবে। এই বুঝ যখন পাইছি, যে এলাকায় ছোট থেকে বড় হয়েছিলাম, ওই এলাকায় যে প্রত্যেক বাড়ি বাড়ি যে মাপ চাইছি, ওই এলাকা 2টা হিন্দু গৃহস্থ ইন্ডিয়ায় চলে গেছে, ইন্ডিয়ায় যায় তাদের কাছে মাপ চাই আসছি, ইন্ডিয়ায় যায়। যে স্কুলে লেখাপড়া করেছিলাম, স্কুলের পাশে বাজার, স্কুলের পাশেই বাজার, প্রতিদিন টিফিনের সময় বাজারে যাইতাম, বিভিন্ন দোকান থেকে বিভিন্ন জিনিস কিনে কিনে খাইতাম। হয়তো টাকা ছিল না, বলছিলাম দিয়ে দেবো, পরে আর দেওয়া হয় নাই, হতে পারে কিনা এরকম। ওই বাজারে যে প্রত্যেক দোকানে দোকানে মাপ চাইছি, হকুল ইবাদ কত মারাত্মক জিনিস, এ মুসলমান কল্পনাও করতে পারেন না আজকে, কল্পনাও করতে পারেন না আজকে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে বাজান? শুধু এগুলাই না, হকুল ইবাদ আরো আছে, বলবো বলবো। অনেক বদমাইশ পুরুষ আছে, ঘরে স্ত্রী থাকতে আর এক মহিলার সাথে ফষ্টি নষ্টি করে বেড়ায়, পরকীয়া প্রেমে লিপ্ত। কথা ঠিক না? মোবাইলে এক মিস কল, এক রং নাম্বারে কল ঢুকে গেছে, এক মহিলা রিসিভ করছে পাশে, ওই যে মহিলার সাথে গল্প শুরু হয়েছে, ওই জায়গাতে পরকীয়া প্রেম। এখন স্ত্রীরা সহ্য করতে পারে না, স্ত্রীরা আর ভালো লাগে না, নাকি কান? ওই বদমাইশের স্ত্রী হক নষ্ট করতেছে, কিয়ামতের ময়দানে ওর নেকি স্ত্রী জান্নাতে যাবে, আর ওই বদমাইশ ওর স্ত্রীর গুনাহ নিয়ে জাহান্নামে চলে যাবে, মনে রেখে দিয়ে।
আবার এরকম কিছু বদমাশ মার্কা মহিলাও আছে না? হ্যাঁ, স্বামী থাকতো আর এক পুরুষের পিছনে ফষ্টি নষ্টি করে, কথা ঠিক না? পরকীয়া প্রেমে লিপ্ত, কথা ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আর এই মোবাইল আসার পরে এটা বাড়িছে সব থেকে বেশি পরকীয়া, নাকি কন? একবার কোনো জায়গায় ঢুকলি হয়, রং নাম্বারে কল ঢুকলি, আস্তে আস্তে সম্পর্ক হয়ে যায়, হয়ে শেষকালে সংসারও ভাঙে, অনেক সংসার ভাঙছে ভাবে, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কি না? যেই বদমাইশ মহিলা স্বামী থাকতে আর পুরুষের পিছনে ফষ্টি নষ্টি করে, ওই বদমাইশ মহিলা জাহান্নামী। কিয়ামতের ময়দানে স্বামীর গুনাহ ওর আমলনামায় যাবে, আর ওর নাকি ওর স্বামীর আমলনামায় যাবে, স্বামী জান্নাতে যাবে, ও জাহান্নামে চলে যাবে, মনে রেখে দিয়ে। এগুলো হক্কুল ইবাদ বাজান, শুধু এগুলাই না হক্কুল ইবাদ। আপনার গরু চার একজনের ফসল খাইছে ছুটে যাইয়ে, যত ফসল খাইছে প্রত্যেকটার দানার দাম হিসাব করে রাখবেন, বুঝিয়ে দেওয়া লাগবে, আপনার মাপ নাই। ছাগল পালেন ছাড়িয়ে দিয়ে, বাজারের মধ্যে ছাড়িয়ে দিয়ে, আর একজনের ফল খায়, আর একজনের কলা খায় ছাগলে, আপনার ছাগলে যত লোকের যত ফসল খাইছে আপনার ছাগলে, সব বুঝিয়ে দেওয়া লাগবে। এগুলো হক্কুল ইবাদ, এগুলো হক্কুল ইবাদ। হাঁস মুরগি পালেন ছাড়িয়ে দিয়ে, আর একজনের তা খায়, ও বুঝিয়ে দেওয়া লাগবে আপনার, এগুলো হক্কুল ইবাদ। ছাড়িয়ে দিয়ে হাঁস মুরগি পালা জায়েজ নাই। অনেকে কবুতর ফলে, সকালবেলা ঘুমেতে উঠে কবুতরের খুব দরজা খুলে দেয়, ঝাঁক ধরে উঠতে চলে যায়, কাত্তা খাই আসলে এইসব করেন না, বিয়া কেলের দল, সব বুঝে দেওয়া লাগবে। এগুলো হক্কুল ইবাদ, হক্কুল ইবাদ। এগুলা আসেন কোন তালে? আপনার বাড়ির কাজের মহিলারও অন্যায়ভাবে বেশি কথা বলছেন, আপনি তার হক নষ্ট করেছেন। আপনার দোকানের কর্মচারীকে অন্যায়ভাবে বেশি কথা বলেন, তার হক নষ্ট করেছেন। আপনি চাকরি করেন, বড় অফিসার, আপনি আপনার অধীনস্থ কর্মচারীকে আপনি অন্যায়ভাবে বেশি কথা, তার হক নষ্ট করেছেন আপনি, এগুলো হক্কুল ইবাদ। আপনি সরকারি দল করেন, বড় নেতা, আপনি পাবলিকের খাতায় রাখেন না, এর অন্যায়ভাবে বেশি কথা কারণ জুলুম করেন এর উপরে, এগুলো হক্কুল ইবাদ বাজান। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, ওদের পা ধরে ধরে মাপ চান, পা ধরে ধরে মাপ চান, আর কিয়ামতের মধ্যে আপনার নেকিনি ওরা জান্নাতে যাবে, আর ওদের গুনাহ নিয়ে আপনার জাহান্নামে যাওয়া লাগবে, মনে রেখে দিয়ে। এগুলো হক্কুল ইবাদ। শুধু এগুলাই না, হক্কুল ইবাদ আরো আছে, বলবো। আপনার বোন ছিল দুইটা, একটারে বিয়ে দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানায়, আর একটারে বিয়ে দিয়েছেন ফতুল্লা থানায়। এদিকে নারায়ণগঞ্জ সদর থানায় জমি জরিপ শুরু হয়ে গেছে, আপনার বন্ধুটা খবর পাই নাই। আপনি তলে তলে অফিসারের সাথে লাইন গার্ড করিয়ে, সেটেলমেন্ট অফিসারের তলে তলে মাল পানে কিছু ধরাই দিয়ে, বাপের জমি জায়গা যা ছিল বন্ধুটাকে ফাঁকি দিয়ে সব নিজের নামে রেকর্ড করে নিয়েছেন। কি করে নাকি এরকম? আপনাকে দেশে করে এরকম? ওরে যদি কেউ করে থাকেন, পাও ধরে করছি, পাও ধরে ও শরীকের সম্পত্তি সময় থাকতে ফিরিয়ে দেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়। আর না হলে কোনো নবীরও ক্ষমতা নাই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে, ডাইরেক্ট জাহান্নামের কিয়ামতের দিন ডাইরেক্ট জাহান্নামে যাবেন। আবার কত বাপ আছে মারা যাওয়ার আগে আগে মেয়েগুলোরে ফাঁকি দিয়ে জমি জায়গা ছেলের নামে দলিল করে দেয়, আছে না? আছে কি না? জোরে কার? উনি যাবে হজ করতে, হজের টাকাও জমা দেওয়া হয়ে গেছে, এখন মনে মনে চিন্তা করে যাবো তো, যদি ফিরে আসতে না পারি, এক ফেসলা করিয়ে থুয়েই যায়। তাড়াতাড়ি করে কি মেয়েগুলোরে ফাঁকি দিয়ে জমি জায়গা সব ছেলের নামে দলিল করে থুইয়ে কুনাকুনি চলে যা পশ্চিম মুখ, মক্কা মদিনাতে ঘুরিয়ে আসে, নামের সাথে লাগায় আল হাজ, ওরে ঠেলা রে। আমি কে বিয়াক্কেল মানসি হাজ করে হাজি, আর তুমি হয়েছে এক নাম্বারের পাজি। সম্পত্তি ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, ভাগ করে দিয়েছে কে? আল্লাহ। ভাগ করে দিয়েছে কে? সম্পত্তির মিরাজ বন্টন করেছে আল্লাহ নিজে কোরআনে পাকের মধ্যে, কথা ঠিক কিনা? কার সম্পত্তি কে কতটুকু পাবে আল্লাহ নিজে ভাগ করে দিয়েছেন, ঠিক না? এই আল্লাহর ভাগ, কোরআনের ভাগ ওনার পছন্দ হয় নাই, আল্লাহর উপর দিয়ে মাতবরি করেছে, কোরআনের ফয়সালা অস্বীকার করে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে দলিল করে দিয়েছে, আর এক বিয়া কেলে এক ছেলেকে ফাঁকি দিয়ে আর এক ছেলের নামে দলিল করে দিয়েছে, কথা ঠিক না? এই যে কোরআনের ফয়সালা অস্বীকার করেছে, আর কোরআনের একটা ফয়সালা যদি অস্বীকার করে তার ঈমান থাকে না, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে বিয়াক্কেল মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়েছে, বা এক ছেলেকে ফাঁকি দিয়ে আর এক ছেলের নামে লিখে দিয়েছে, ও হাজী সাহেব হলেও কাফের, ও টাইটেল পাস মাওলানা হলেও কাফের, ও তাবলিগের মোবাল্লেগ হলেও কাফের, ও সরমুনার মুরিদ হলেও কাফের। ওটা কোরআনের ফয়সালা অস্বীকার করেছে, কথা ঠিক কিনা? এই অবস্থায় মারা যায়, কসম খোদার ঈমান নিয়ে মরতে পারে নাই, বেঈমান অবস্থায় মারা গেছে, কথা ঠিক কিনা? কোরআনের ফয়সালা অস্বীকার করার পরে তওবা যদি করতে পারে, আর তওবা হলো ওই যে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়েছে, ওই ছেলের পাও ধরে ছেলের কাছ থেকে মেয়ের অংশ ফিরেই নিয়ে মেয়েরটা মেরে বুঝে দেওয়া লাগবে, এটা হলো তওবা। এক ছেলেকে ফাঁকি দিয়ে আর এক ছেলের নামে লিখে দিয়েছে, এটা সংশোধন করা লাগবে, এটা হলো তওবা, কথা ঠিক কিনা? এই তওবা করে যদি মরতে পারে, ঈমান নিয়ে মরতে পারবে। আর তওবা না করে কোরআনের ফয়সালা অস্বীকার করছে, এই অবস্থা যদি মারা যায়, কসম খোদার বেঈমান অবস্থায় মরছে, কসম খোদার, ঈমান নিয়ে মরতে পারে নাই। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? হ্যাঁ, লাগলে কিছু করার নাই। এলাকার রোগ অনুযায়ী ওষুধ হচ্ছে তো নাকি? কারণ আমি ডাক্তার, আপনারা রুগী, আপনাদের রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করাই আমার দায়িত্ব, কথা ঠিক না? বক্তারা কিন্তু বক্তা না, বক্তার হচ্ছে ডাক্তার, শ্রোতারা হচ্ছে রুগী। বক্তাদের হিসাব কিতাব করে বয়ান করা উচিত আমি মনে করি, কি বলেন আপনারা? আল্লাহ পাক কিয়ামতের মধ্যে বক্তার গোষ্ঠীতে সব থেকে আগে ধরবে, বক্তার গোষ্ঠীতে। দেশে এত বড় বড় আলেম ছিল যাদের এলেমের কিনারাও খুঁজে পাওয়া যায় নাই, কিন্তু আমি তাদেরকে বক্তা বানাই নাই, ডাক্তার বানাই নাই, আমি তাদেরকে
স্টেজে উঠে কথা বলার যোগ্যতা দিই নাই। তোর মতো সুনোপুটি মার কালাম শামসুল হকের বক্তা বানাইছিলাম, ডাক্তার বানাইছিলাম, মুসলমানের গা হইলো ভাই, আর তুই যে মলম গোসলি মাথায় না, মুসলমান জাহান নামে গেলে সুদ খাইয়ে ঘুষ খাইয়ে পরের হক নষ্ট করে বেফরদায় চলে, আর তুই যে ওয়াজ করিলি ইউসুফ জুলেখা, ওই বক্তার তক্তা খুলে ফেলা দেবে কিয়ামতের দিন, ওর তক্তা খুলে ফেলা দেবে, ওর বক্তাগিরি শিয়েই দেবে কিয়ামতের দিন। আমি বাজান দরা খাতি রাজি না, হিন্দুতে মুসলমান খালি জাহান নামের বয়তে, কসম খোদার জাহান নামের বয়তে খালি মুসলমানছি। আবার মুসলমান আল্লাহ বানাইছে ডাক্তাররা নাকি চিকিৎসা করার জন্য, রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার দরা খাবো, আমি দরা খাতি রাজি না বাজান। যদি মুসলমানের গা যে জায়গা, আমার মলম ঠিক সেই জায়গা, ঠিক আছে না? রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো নাকি বলেন? কি হচ্ছে তো ট্রিটমেন্ট ঠিক মতো? আসেন, আলোচনা করতেছিলাম হক্কলিবাদ নিয়ে, খেয়াল আছে না? শুধু এগুলাই না, হক্কলিবাদ আরও আছে, বলবো বলবো। ওই চেয়ারম্যানের নাকি, আপনাকে চেয়ারম্যান নাই তো মেয়র, মেয়র কাউন্সিলর নাকি কর, চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর মেয়র এমপি মিনিস্টার নাকি কান, এরা যে রিলিফের গম চুরি করে ওটা কি? হ্যাঁ, ওরা যে রিলিফের গম চুরি করে ওটা কি? রিলিফের গমের হকদার কারা? গরিব মিসকিন এতিম অসহায় যারা, তারা, ঠিক না? কি জোরে বলেন? আর আমার রাসূলের পরিষ্কার হাদিসে তিন মিসকিনের মালকে অন্যায়ভাবে খাইলো, সেজন্য জাহান্নামের আগুন খাইলো, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওটা গরিব মিসকিনের জন্য গম না, গম, কিন্তু চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার মেয়র কাউন্সিলরের জন্য গম না, জাহান্নামের আগুন। যদি কেউ জীবনে 1 কেজি রিলিফের গম চুরি করে থাকেন, 1 কেজি, ওই 1 কেজি গম চুরি করে না, আপনার এলাকায় যতগুলো লোক আছে রিলিফ পাওয়ার উপযুক্ত, প্রত্যেকের বাড়ি বাড়ি যে আপনাকে মাপ চাওয়া লাগবে, প্রত্যেকের বাড়ি বাড়ি যে মাপ চাওয়া লাগবে। যতগুলো লোকের হক নষ্ট করেছেন প্রত্যেকের কাছে মাপ চাওয়া লাগবে। ওরা যদি মাপ করে জাহান্নাম থেকে বেঁচে যাবেন, আর যদি ওরা মাপ না করে একেবারে ডাইরেক্ট জাহান্নামে, ডাইরেক্ট, কোনো নিস্তার নেই। কোনো যেগুলো হক্কুলিবাদ বাজান, হক্কুলিবাদ এগুলা। আর খালি মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার মেয়র কাউন্সিলর দ্বারা খাবে তা না, আমরা যারা ভোট দিয়ে পাস করাইছি আমরা সমানে সমান, কি কথা ঠিক না? আমি যদি ভোট না দিতাম উনি পাস করতে পারতো না, কথা ঠিক না? আমার ভোটের উপরে ভিত্তি করেই তো আজকে চেয়ারম্যান মেম্বার হয়েছে, মেয়র কাউন্সিলর হয়েছে নাকি কান, এমপি মিনিস্টার হয়েছে, কথা ঠিক না? আর আমি ভোট দিয়েছি ওই দিনই মরে গেছি, কিচ্ছু আসে জানা, কিন্তু ভোট যারা দিয়েছি পাশও করে গেছে, 5 বছর থাকবে ক্ষমতায়, আর এই 5 বছর ক্ষমতায় যত আকাম করবে সব আমার কবরে সমানতালে পৌঁছে যাবে, সাদগায়ে জারিয়া। ভোট কাউকে দেওয়ার জিনিস না বাজান, ভোট নিজের আখিরাতের কামাই। সৎ যোগ্য দিনদার পরহেজগার মুত্তাকি একজন মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করে দিবেন, ওই লোকটা তো ভালো কাজ করবে, আপনি মরে কবরে চলে কবরে শুয়ে সমান তালে নেকি পেয়ে যাবেন। আর যদি বিআইকেল মার্কাটারে ভোট দিয়ে ফাঁস করে দেন বদমাইশ মার্কা, ও যত আকাম করবে ও আপনার কবরে সমান তালে পৌঁছে যাবে, মনে রেখে দিন, সমান তালে পৌঁছে যাবে। কিয়ামতের মধ্যে আমলনামা যখন সামনে আসবে দেখেন আমলনামার কি সাইজ, আমলনামার মধ্যে রিলিফের গম চুরি করার গুণা, কাহাল বাটারটা ধরে খেয়ে ফেলাইছেন আমলনামায় লেখা রয়েছে, ডেরেন চুরিয়ে রেখে ফেলে, ডেরেন ধরে খেয়ে ফেলাইছেন আমলনামার মধ্যে লেখা আছে, আছে না? এই করে না এরকম? খালি তা না, সিডরের সময় কম্বল খাইছেন তাও লেখা আছে আমলনামার মধ্যে, পায়খানা খাইছেন পায়খানা তাও লেখা আছে। ওরা পায়খানাও খায়, কিন্তু পায়খানাও খায়। সরকারের থেকে গরিব মানুষের জন্য ফ্রি ফ্রি স্যানিটারি ল্যাট্রিন দেয়, স্যানিটারি পায়খানা দেয়, আর ওদের কাছে আনতে গেলে একটা হাসারা করে দেয় না, কথা ঠিক না? ও পায়খানাও খায়, এগুলো সব আমল আমরা যদি ভাবেন আপনি কিয়ামতের দিন বাজান। খালি এইগুলো তা না, কয়বার এলাকায় কনসার্টের আয়োজন করছেন, সেমডিয়ানি নাচাইছেন, কয়বার এলাকায় বৈশাখী মেলার নাম করে যুবক যুবতীদের মিলন মেলার আয়োজন করেছেন, কয়বার সার্কাসের আমদানি করে জুয়ার আড্ডা মিলাইছেন এলাকায়, এ সব আবার আমলনামায় পাবেন কিয়ামতের দিন সব। আপনি আমলনামা দেখে কবেন আল্লাহ আমলনামা এটা আমার না, আল্লাহ বলবে ওটা তোর, আমার ফেরেশতারা ভুল করে না, তোর ওটা। আপনি আল্লাহ কন কি, আমি জীবনে মন্ত্রী হইনি, এমপি হইনি, মেয়র হইনি, কাউন্সিলর হইনি, চেয়ারম্যান মেম্বার হইনি, আমি কোনো শহীদ আরও হইনি, আমি এগুলো করলাম কি করে? আল্লাহ বলবো হয় তুই যে জীবনে শহীদ আরও হইনি আমি জানি, তুই আজিক সাহেব ছিলি তোরে চিনি নি আমি, তুই মৌলানা সাহেব ছিলি মসজিদের ইমামতি করেছি আমি জানি, তুই মাদ্রাসা সাইকুলার ছিলি তাও জানি আমি, সাইকুলার দিচ্ছিলি মাদ্রাসার, তুই গাঠটি নিয়ে বছরে বছর ছিলি আমার আমি দেখিনি, সরমনায় যে ওরে কান্দা কান্দি সব জানি আমি, তুই যেগুলো করিস নি আমি তাও জানি। তোর আমলনামায় কেন লাগছে ফেরেশতারা? তুই যারা ভোট দিয়ে পাশ করাইছিলি সেইগুলো করেছিল, তুই যদি ভোট না দিতে পাশ করতে পারতো না, তোর ভোটের উপরে ভিত্তি করতে গুলো করার ক্ষমতাতে পাইছিল, ওর আমলনামায় তো লেখছেই ফেরেশতারা, সাথে সাথে তোর আমলনামায় সমানে সমান। মানে ভোট চিন্তা ভাবনা করে দিয়া লাগবে বাজান, চিন্তা ভাবনা করে উপযুক্ত ক্যান্ডিডেট পাওয়া গেলে ভোট দেবো, নাহলে ভোট কেন্দ্রে যাবো না, কি কান? আমি ভোট দিয়ে পাস করাই দেবো, চুরি করে গুলশানে বাড়ি কিনবে, ওর কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হবে, ওই এসি গাড়ির মধ্যে ঘুরে ঘুরে মাতবরি করবে, আর আমি গুনার বাগ খাইয়ে তোমার কাম নাই। উপযুক্ত ক্যান্ডিডেট পাওয়া গেলে ভোট দেবো, নাহলে ভোট কেন্দ্রে যাবো না, কি কান? আমার জীবনে পর্যন্ত 3টে ভোট দিছি আমি, মাত্র আমার জীবনে 3টা ভোট দিছি। একবার একজন মুফতি সাহেব এমপি ক্যান্ডিডেট ছিলাম, তারে একটা ভোট দিয়েছিলাম। একবার পৌরসভার একজন হাফেজ সাহেব একজন মেয়র ক্যান্ডিডেট ছিল পৌরসভার, তারে একটা ভোট দিয়েছিলাম। আর একবার চরমুনার পিসাবের তরফ থেকে একজন ডাক্তার সাহেব, যদিও সে মাদ্রাসায় পড়ে না, মাদ্রাসার বারান্দায় যায় নাই, ডাক্তার মানুষ, ডেন্টিস্ট, কিন্তু বেচারা বড়
আল্লাহওয়ালা মানুষ, দীর্ঘদিন তার তাহাজ্জুদ কাজা হয় না, খবর পাইছি। এরপরে লোকটারে ভোট দিছি, তার আগে না। এই তিনটে ভোট আমার জীবনে দিছি। ভোট দিয়ে জাহান্নামে যাইতে আমি রাজি না বাজান। আপনারা কি করবেন? আপনারা চিন্তা ভাবনা করেন। রাস্তা দেখাই দিয়ে গেলাম, যা ভালো বোঝেন তাই করেন আপনারা। এটা আপনাদের দায়িত্ব, কথা ঠিক না? হ্যাঁ, আসেন বাজান, আসেন আসেন। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, আলোচনা করতেছিলাম চাকরি নিয়ে, খেয়াল আছে না? এই খেয়াল আছে না? হ্যাঁ, তো চলে গেলাম ঘুষ খাই, পরে হক নষ্ট করে হকল ইবাদে চলে গেলাম। ফিরে আসতেছি জায়গায় যে চাকরি বাকরি করতেছি, রসুলের তরিকার খেলা বাজানে চাকরি হয়ে যাচ্ছে না ফরমানি। এই চাকরির কারণে কি আমাদের জাহান্নামে চলে যাওয়া লাগবে? চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অবাজান আলোচনা করতে আল্লাহ সৃষ্টি করেছেন লালিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ যা কিছু দুনিয়া করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, এই প্রসঙ্গে আলোচনা করতেছি। যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, রসুলের তরিকায় করলে সেটা ইবাদত হবে। আর রসুলের তরিকার খেলাফ যদি যেটা আল্লাহ নাফরমানি হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন, ঠিক কিনা? এতক্ষণ আলোচনা